আসসালামু আলাইকুম ভাই। সজীব ভাই ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? নূর ভাই ভালো আছেন? জি ভাই ভালো। আচ্ছা, আচ্ছা। আমাদের সাথে আজকে ভাই নতুন মেম্বার্স জয়েন হইছে। হ্যাঁ, 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 নতুন মেম্বার্স জয়েন হয়েছে যে আমি বলেছিলাম এজন্য ওনারা কিছু নতুন মেম্বার্স দিয়েছে। যারা আজকে আমরা কথা বলবো, হ্যাঁ, সমস্যা নেই ওদের সাথে কথা বলে। তো আচ্ছা যেভাবে ভাই। যেভাবে করলে ভালো হয় ক্লাসটা সেইভাবেই করব। কারণ আমাদের ক্লাসের একটা মানে হচ্ছে যে আপনাদের ২০ জন মানুষকে নিয়ে আমরা একটা ক্লাস করি। মানে ২০ জনের নিচে হইলে গভর্নমেন্ট থেকে যেটা হয় যে ক্লাসটা কাউন্ট হইতে হুম, চায় না। মানে ওরা যেটা করে যে আমাদের বলা আছে যে ২০ জন মানুষ একটা ক্লাসে উপস্থিত থাকতে হবে। এই হচ্ছে ব্যাপার আরকি। তো এইজন্য আচ্ছা যেটা ভাই। এমনিও ভাইয়া কম মানুষ থাকলে না ক্লাসটা পুরা হ্যাঁ, নিশ্চুপ হয়ে থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, জমে না ভাই। সেটাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, আমি নাদিম নিউ এসেছি। হ্যাঁ, হ্যাঁ, নাদিম ভাই আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আল মামুন। আপনাদের সাথে আমরা পরিচিত হব। কোনো সমস্যা নাই। আপনাদের সাথে আমাদের কথা আছে যেহেতু আপনারা আজকে জয়েন করেছেন। তো একটু অপেক্ষা করেন যদি আর কেউ জয়েন করে, হ্যাঁ? আচ্ছা, মোটামুটি আমরা ২০ জন মানুষকে দেখতে পাচ্ছি আজকে। তো ঠিক আছে আমরা ক্লাস শুরু করব। আমরা মূলত যেটা করি ক্লাস শুরু হওয়ার আগে যেটা করি যে আমরা যদি আমাদের ১০ মিনিটের মধ্যেই মানে ২টা ১০ এর মধ্যে আমরা চেষ্টা করি যে ক্লাসটা শুরু করার। এর মধ্যে যারা আছে ওনারা জয়েন করে। আরেকজন স্টুডেন্ট আছেন উনি জয়েন করতে পারেন। উনি হচ্ছে যে মাঝখানে বেশ কিছু ক্লাস করে নাই। তো আমাকে এসএমএস করেছে। আমি একটু উনার সাথে একটু কথা বলে দেখি উনি জয়েন করে কিনা, হ্যাঁ? উনি আমাকে এসএমএস করেছে যে বেশ কিছু ক্লাসে উনি জয়েন করতে পারে নাই। আজকে আপনাদের ক্লাস নাম্বার কত ছিল? হ্যাঁ, 23 নাম্বার। আচ্ছা, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। যেটা হবে যে আপনাদের এমন ভাবার কোনো কারণ নাই যে আপনাদের ক্লাস কম হবে বা কিছু হবে। আপনাদের ক্লাসগুলো আমরা আ যারা নতুন জয়েন করেছেন তাদেরকে আমরা অন্য ব্যাচের সাথে আপনাদেরকে এড করে ফেলবো। কোনো সমস্যা নাই। আজকে হচ্ছে ২৩ নাম্বার ক্লাস। আমাদের ব্যাচ হচ্ছে এটা ৫১।
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আমরা একটু যারা নতুন আজকে জয়েন করলাম আপনাদের সাথে একটু পরিচিত হয়ে নেই, তারপরে হচ্ছে যে আমরা ক্লাসটা শুরু করতে হবে, যেহেতু আমাদের আসলে আপনারা একটু বলবেন যারা আজকে আমার সাথে নতুন জয়েন হয়েছেন, আপনারা কি এর আগে কোথাও ক্লাস করেছেন কিনা বা কোনো ব্যাচে আপনারা যুক্ত ছিলেন কিনা? না ভাইয়া, এই আজকেই না নতুন ভাই, প্রথম। আজকে আচ্ছা যদি আপনারা নতুন হন কোনো সমস্যা নেই, আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব এখন থেকে, যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এরকম না যে আপনি পিছন থেকে কিছু হচ্ছে না জানলে জানতে পারবেন না, প্রত্যেকটা জিনিস হচ্ছে নতুন। যেমন আমি ধরেন যদি ইউটিউব নিয়ে কথা বলি, তো ইউটিউব জিনিসটা হচ্ছে একটা নতুন একটা সাবজেক্ট। আবার ধরেন আমি যদি যখন ফেসবুক নিয়ে কথা বলছি, তখন ফেসবুক একটা নতুন একটা সাবজেক্ট। এবং হচ্ছে আমি যখন গুগল নিয়ে কথা বলছি, তখন গুগল একটা সাবজেক্ট। তো যেটা হবে ধরেন ওনাদের সাথে আমাদের ব্যাচে যারা ছিলেন কিছু মানুষ একটু মিউট করে রাখি। আচ্ছা আমি ওনাকে একটু ভাই একটু মিউট করেন ভাই। হ্যাঁ, যেটা হচ্ছে যে ওনারা যারা আগে থেকে আছেন, তো যেটা হচ্ছে যে ওনাদের সাথেই আপনাদেরকে নিয়ে যাব। যেটা হচ্ছে যে ওনারা যেটা হচ্ছে আগে পেয়ে আসছেন, সেটা হচ্ছে আপনাদের যখন ক্লাসটা শেষ হয়ে যাবে, অর্থাৎ ওনাদের 50টা ক্লাস আমাদের যখন ফুলফিল হয়ে যাবে, তখন যেটা হবে ওনারা হয়তোবা ক্লাসে হয়তোবা জয়েন করলেন না, কিন্তু আপনাদের যেটা করতে হবে যে বাকি যে ক্লাসগুলো আপনাদের আজকে আমাদের 23 নম্বর ক্লাস, বাকি যে 23টা ক্লাস আছে সেই ক্লাসগুলো হচ্ছে আপনাদের আবার হবে। ঠিক আছে, সেটা হচ্ছে যে এই ব্যাচটা তো থাকছে, সাথে হচ্ছে যে আপনাদের যেটা যে বাকি 23টা ক্লাস যেটা আমি শুরুর দিকে নিতাম, সেই ক্লাসগুলো হচ্ছে যে আপনাদের একটা ব্যাচের সাথে আমি যুক্ত করে দিব। তার মানে এরকম না যে আপনি ক্লাসটা কোথাও বুঝতে পারবেন না, প্রত্যেকটা ক্লাসই প্রত্যেকটা জায়গায় নতুন। তো মানে হচ্ছে যে যেটা আপনি আগে হয়তো আমি পড়াইতাম, সেটা আপনি একটু পরে জানবেন আর কি, এই হচ্ছে ব্যাপার, এছাড়া আর কিছু ব্যাপার নেই। হ্যাঁ, তবে একই জিনিসই আপনি জানছেন। জি ভাইয়া। তো এইটা নিয়ে টেনশন করা লাগবে না। যেটা হচ্ছে যে আপনাদের যেটা করব, শুরুতেই আমরা যেটা করি যে আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা যদি একটু আগায় থাকতে চান, যে না ভাই আমরা হচ্ছে যে 23টা ক্লাস করে আসছি, তাহলে এটা আমি কি করা যায়, এটা হচ্ছে যে আপনি যদি এক্সট্রা 2 আওয়ার মানে খাটাখাটি করতে পারেন, তাহলে যেটা হচ্ছে যে আমরা একটু দেখাই, তারপরে আপনাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি আমি। আমাদের 51 ব্যাচের বা আমাদের একটা চ্যানেল আছে। হ্যাঁ, এটা হচ্ছে যে কোনো প্রফেশনাল কোনো চ্যানেল না, এটা হচ্ছে যে আপনাদের ভিডিওগুলো জাস্ট আমি আপলোড করে রাখি প্রত্যেকটা ব্যাচের। এখানে দেখেন এই যে 53, 56, 51, ওনারা আপনাদের 51 যে ব্যাচ কাছাকাছি, হ্যাঁ সব ব্যাচগুলোই কাছাকাছি, এবং হচ্ছে এখানে 36 ওনাদের অলরেডি 36টা ক্লাস হয়ে গেছে, আজকে ওনাদের 37 নম্বর ক্লাস। তো যাই হোক এই ক্লাসগুলো এবং এইখানে দেখেন আরো কিছু টিউটোরিয়াল আমি আপলোড করব পরবর্তীতে। তো এখানে যেটা হচ্ছে যে আপনাদের যেটা করতে হবে যে আপনারা চাইলে এই ভিডিওগুলো 51 ব্যাচের যে ভিডিওগুলো আছে সেইগুলো একটু দেখতে পারেন, ঠিক আছে? বা আপনি যদি মনে করেন যে না আমি অন্য কোনো ব্যাচের দেখবো, সেটা আপনি দেখে একটু আপডেট হয়ে নিতে পারেন, কিন্তু আপনাদের ক্লাস হবে, সেটা নিয়ে টেনশন করা লাগবে না। হ্যাঁ, এখানে যে ক্লাসগুলো এখানে আপনি চাইলে মানে আমরা কোনো সিরিয়াল তো মেনটেন করা বলতে 1 2 3 4 এইভাবে আর কি ক্লাস হিসেবে মেনটেন করেছি, কারণ আপনাদের এই ভিডিওটা এখন আমি রেকর্ড করছি, রেকর্ড করার পর এইটাই আমি জাস্ট একদম রো ভিডিওই এখানে আপলোড করে দিচ্ছি। মানে এটাকে এডিট করে সুন্দর করে থাম্বনেল দিয়ে বা যেটাকে আসলে ইউটিউবিং বলে, আমরা যখন কাজ করেছি তখন আমরা যে মানে ইউটিউব ব্যাপারটা আমরা মনে হয় এই বেজে দেখেছি, তাই না? ইউটিউব নিয়ে আপনাদের সাথে কথা বলা হয়েছে না, যারা যারা গত 23টা ক্লাস ইউটিউব নিয়ে ওনাদের সাথে আমরা কথা বলেছি যে আমরা কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল বা প্রফেশনাল কিভাবে করতে পারি, সেটা আমরা দেখেছি, কিন্তু আমি এখানে আসলে সেটা মেনটেন করা হচ্ছে না, কারণ সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আপনাদের জাস্ট আপনাদের সাথে ক্লাস নিতে নিতে এগুলো আপলোড করা হয়, তাই একটু এখানে একটু দেখতে আপনাদের একটু কষ্ট হতে পারে, তাও যদি পারেন একটু দেখে দিবেন। তো ঠিক আছে, তো আমি একটু পরিচিত হয়ে নিব সবার সাথে। তার আগে যেটা করি যে আমরা আমাদের প্রত্যেক দিনের একটা রুলস আছে, সেটা হচ্ছে যে আমরা একটু ওয়েবক্যাম গুলো অন করি, একটা স্ক্রিনশট নেই। হ্যাঁ, তো আজকে একটু যদি যাদের ওয়েবক্যাম আছে, ভাই খাইতেছি, ওয়েবক্যাম না অন করি। হ্যাঁ ঠিক আছে, যার মানে সমস্যা থাকলে ওয়েবক্যাম অন করা লাগবে না, কিন্তু যাদের সম্ভাব্য আছে একটু ওয়েবক্যাম গুলো অন করলে অন করে ফেলেন। ওকে,
ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে ওয়েবক্যাম একটু অন থাকুক নাকি? মানে সমস্যা আছে নাকি সবাই? সেটা আপনাদের সাথে একটু কথা বলে নিই। আমি তার আগে অবশ্যই একটা স্ক্রিনশট নিব। একটা স্ক্রিনশট নিয়ে একটু ওয়েবক্যাম অন থাকলে আপনাদের সাথে একটু কথা বলে নিলাম। ব্যাপারটা ভালো হতো। আচ্ছা যাই হোক, আজকে হচ্ছে আপনাদের 51 ব্যাচ 22 হচ্ছে ডে হচ্ছে 23 23 ওকে ঠিক আছে। আমি একটু আপনাদের সাথে যারা নতুন আসছেন আপনাদের সাথে একটু কথা বলে নেই। যেটা হচ্ছে যে যেটা করবেন, আপনার নামটা তো আমরা এখানে দেখতেই পাচ্ছি। সেক্ষেত্রে আপনি আপনার নাম বলতে পারেন এবং হচ্ছে আপনি কি করছেন, হ্যাঁ এই মুহূর্তে বেসিক্যালি আপনি কোথায় থাকেন এবং পড়াশোনা কোথায় করছেন, অথবা যদি কোথাও সার্ভিস করে থাকেন তাহলে সার্ভিস কোথায় করছেন এবং হচ্ছে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, এই তথ্যগুলো একটু আমাদেরকে দিবেন। জাস্ট আমরা একটু পরিচিত হয়ে নিলাম, যেহেতু আমাদের এখানে যারা অলরেডি ওনারা অলরেডি 23টা ক্লাস কমপ্লিট করে ফেলছে, ওনারাও আছে, আপনাদের সাথে পরিচিত হওয়ার একটা ব্যাপার আছে, তো সবাই একটু পরিচিত হয়ে নেই। তো আমি প্রথমে দেখতে পাচ্ছি আব্দুল আল মামুন ভাই, আপনি যদি একটু আপনার সম্পর্কে বলতেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই, আমি বলেন। আব্দুল হ্যাঁ জি বলেন। আমি আব্দুল মামুন। মাই ভিলেজ ইজ শেষগঞ্জ। আচ্ছা আমার গ্রামের বাড়ি শেষগঞ্জ। ওকে। আর আমি পড়ি আইবিটি ইউনিভার্সিটি। আচ্ছা আইবিটি ইউনিভার্সিটি, সেটা হচ্ছে যে আপনার ওই নতুন বাজারে। হ্যাঁ বলেন। না না, কামারপাড়া, ওই যে ও আচ্ছা আচ্ছা, উত্তরা কামারপাড়া, সেক্টর 10 এর পাশে। বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে। আপনি কোন সাবজেক্টে পড়ছেন? ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। ওকে। তো ডিজিটাল মার্কেটিং এ কেন ইন্টারেস্টেড ভাই, যদি একটু বলতেন যে ডিজিটাল মার্কেটিংটা কেন করতে চাচ্ছেন বা ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা এই জন্যই করতে যাচ্ছি ওকে যে আমাদের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন ইয়ে আছে, যেমন অটোক্যাড, ইট্যাপস, ওকে এগুলা বিভিন্ন কোর্স বা এটা মার্কেটিং এর ব্যাপার আছে। এগুলা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ট্রেনিং সেশন বা এগুলা করতে আমাদের সুবিধা হবে। ওকে যাই হোক, আপনার কোন একটা পার্সপেক্টিভ আছে যে কোন একটা সুবিধা আপনি পাবেন বলেই হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করতে চাচ্ছেন, কিন্তু ঠিক আছে আপনি আমাদের সাথে থাকেন। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এখানে ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা ফোকাস করি সবচেয়ে বেশি। হ্যাঁ যেমন আমাদের এখানে যে প্রজেক্টটাতে আপনি জয়েন করেছেন সেটা হচ্ছে লার্নিং এবং আর্নিং, অর্থাৎ আপনাকে শিখতে হবে, শেখার সাথে সাথে আমরা আপনাদের আর্নিং এর দিকে নিয়ে যাব। আমরা যেহেতু ওনাদের অলরেডি হচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে আপনারা ওনাদের যেটা করেছে, ওনাদের আমি ফাইবার, এসইও ক্লার্ক এবং বিভিন্ন যে সেক্টরগুলো ওগুলোতে আমি নিয়ে গিয়েছি, যে মাইক্রো ওয়ার্কার্স এগুলোতে আমি নিয়ে গেছি। তো ওনারা সেখানে কাজ করবে এবং ওনাদের কাজ করার পাশাপাশি তো আরো বেশ কিছু ব্যাপার থাকছে, যারা আপনারা এই গ্রুপ থেকে হয়তো বা যারা যে দুইজন ভালো করবেন বা যারা দুইজন মানুষকে হচ্ছে ল্যাপটপ প্রদান করা হবে, যারা বেসিক্যালি অনলাইন থেকে ইনকামটা করতে পারবেন। এখন ইনকামের ব্যাপারেও কোনো সহযোগিতা বা কি কি করলে আপনারা ইনকাম করতে পারবেন সে বিষয় নিয়েও আমরা আলোচনা করব। তো আপনি কি ফ্রিল্যান্সিং করতে ইন্টারেস্টেড কিনা আর কি, মানে হ্যাঁ, ফ্রিল্যান্সিং তো করবই, কিন্তু আমার অ্যাকচুয়ালি আমার ফার্স্ট গোল হলো ওটা, কিন্তু আমাদের স্টুডেন্ট লাইফে আমার চলতে গেলে আমার ইনকামের প্রয়োজন আছে, সেজন্য আমি এখানে আসছি। ওকে ঠিক আছে ঠিক আছে মামুন ভাই, ঠিক আছে থ্যাংক ইউ। তারপরে আকাশ ভাই তো আমাদের সাথে আছে অনেকদিন ধরে, তারপরে হৃদয় ভাইও আছে, এনামুল ভাই আমাদের সাথে আছে। আচ্ছা আচ্ছা আমরা যেটা করব, নতুন যারা আছেন তাদের সাথে একটু পরিচিত হয়ে নেওয়ার পরে একটু যারা পুরাতন আসলে বলি না, ব্যাপারটা হচ্ছে যে আপনারা যারা টেস্টে ক্লাস কমপ্লিট করে ফেলেছেন আপনারা একটু আপনাদের পরিচয়টাও একটু ওনাদের সাথে শেয়ার করলে জিনিসটা হচ্ছে যে ওনারাও জানতে পারলো যে আপনারা কি কি করছেন। তো আজকের ক্লাসটা আমাদের একটু এই জন্যই একটু চলে যাচ্ছে, একটু কষ্ট করতে হবে আপনাদের, ঠিক আছে? তো আমরা কালকে থেকে চেষ্টা করবো, বা আমরা যদি শেষের দিকে পারি তাহলে আমরা চেষ্টা করব ক্লাসের কিছু অংশ বা কিছু বিষয় দেখার। তো
একটু যদি আমরা তার আগে যত দ্রুত পারা যায় আমরা একটু পরিচিত হইনি। তারপর হচ্ছে আমাদের সাথে আছেন নাদিম ভাই। নাদিম ভাই যদি একটু বলতেন। ফিডেক্স নাদিম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার বাসা হচ্ছে কাজকুড়া, এই হাজি ক্যাম্পের দিকে। তো আমি Okay, এবার এটা ইন্টার কোথায় এক্সাম দিচ্ছি, মানে জি ভাইয়া। কোথায় এটা? এটা হাজি ক্যাম্প থেকে একটু ভিতরে দক্ষিণখান কাজকুড়া। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলেন। তো এবার আমি ইন্টার এক্সাম হয়েছে, ওকে তো এখন আমি ফিনান্সিয়াল নিয়ে পড়াশোনা করতে চাইতেছিলাম, তো সেই জন্য এদিকে একটু আগ্রহী আছিলাম, তাও ক্লাস গুলো করতে চাই। ওকে। ফ্রিল্যান্সিং কি করতে চাচ্ছেন নাকি না? জি, আমি ফিনান্সিয়াল করতে যাচ্ছিলাম। ফ্রিল্যান্সিং কি করতে যাচ্ছেন? জি ওকে, ঠিক আছে নাদিম ভাই, ওকে, কোনো সমস্যা নেই। আমরা থাকেন আমাদের সাথে, দেখা যাক। হ্যাঁ, তারপর জি হচ্ছে ভাইয়া। জাবের আহমেদ ভাই। ওকে, হ্যাঁ। জাবের ভাই, আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না। মাইক্রোফোনটা হচ্ছে খুলে আরেকবার লাগায় দেখেন, কাজ করে কিনা। শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ, আসসালামু শুনতে আলাইকুম। পাচ্ছি। ভালো আছেন ভাই? ইন্টারনেট সমস্যা আছে? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন ভাই? জি ভাইয়া, শুনতে পাচ্ছি, বলেন। ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। আপনি কোথায় থাকছেন, কি করছেন এবং জাবের ডিজাবিলিটি কেন ইন্টারেস্টেড? থাকি মোহাম্মদপুর। ওকে মোহাম্মদপুরে থাকি। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, ফোর্থ ইয়ার, ফাইনাল সেমিস্টার। ওকে আর আমার কোম্পানি আছে, তো এই ট্রাভেল এজেন্সি যাতে কাজ করি, এই আর কি। ট্রাভেল এজেন্সি। আচ্ছা, আপনার ট্রাভেল এজেন্সির নাম কি? ডিসকভার বাংলাদেশ ট্যুরিজম। আচ্ছা, গ্রিন রোডে। ওকে, ঠিক আছে। আপনি ট্রাভেল এজেন্সির লিংকটা আমাকে দিয়ে দেন কোন এক সময়, আমি একটু দেখে নেব। দেখে নিব। ওকে, ঠিক আছে জাবের ভাই, থ্যাংক ইউ। আপনার সাথে আসলে আপনার কথা বোধহয় ইন্টারনেট সমস্যার কারণে আমরা খুব ভালোভাবে শুনতে পারলাম না, তারপরে একটু কথা যতটুকু বলা গেল। আচ্ছা, তারপরে আমাদের সাথে হচ্ছে খন্দকার মনিরুজ্জামান। আমি কি ঠিক বলেছি? আপনার পুরো নামটা আমি এখানে দেখতে পাচ্ছি না। জি, ওকে, খন্দকার মনিরুজ্জামান। জি হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খন্দকার মনিরুজ্জামান, থাকি বাড্ডায়। বাড্ডা কোথায়? বাড্ডা লিংক রোডের পাশে। ওকে, আচ্ছা, লিংক রোডের পাশে কোন জায়গায়? জায়গাটার নাম বলুন। এটা আসলে হচ্ছে গির্জা রোডে। লিংক রোডের পাশে গির্জা রোড, এটা হচ্ছে আপনার উত্তর বাড্ডা আর কি, উত্তর বাড্ডার মধ্যে পড়ছে। বুঝতে পারছি। ওই যে আপনার ওই এটা হচ্ছে আপনার ওই কুয়েতি মসজিদ ওইখানে না? জি জি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, বলেন। গ্রামের বাড়ি ভোলা। ভোলায়, আচ্ছা। ওকে, ডিপ্লোমা পর্যন্ত পড়াশোনা করছি। ডিপ্লোমা কোন সাবজেক্টে? এটা মেডিকেলে, ডেন্টিস্ট্রিতে। এনামুল ভাই পরিচিত নাকি আপনি? জি ভাইয়া, কুইটি ইনস্টিটিউশন আমি বলছি ভাইয়াকে দেখতে পাচ্ছি না, আমি একটু সামনে আসতে বলছি। আচ্ছা ভাইয়া আমার বাসা হচ্ছে তো 54। ঠিক আছে, যেটা হইতেছে যে হ্যাঁ, আর আপনার গ্রামের বাড়ি হচ্ছে, আচ্ছা, আপনি ডিজিটাল মার্কেটিং এ কেন ইন্টারেস্টেড খন্দকার মনিরুজ্জামান ভাই? অ্যাকচুয়ালি আমি সোশ্যাল মিডিয়া বলতে সোশ্যাল মিডিয়া যে ওয়েবসাইট গুলো আছে, প্লাস হচ্ছে টিমেল বা এই ধরনের আদার্স যে সাইটগুলো আছে, ওগুলো সম্পর্কে আমি মানে ওগুলো কাজ পারি, বাট ওগুলোকে আমি ব্যবহার করে মানে আর্থিকভাবে বেনিফিটেড হওয়ার মতো কোনো প্রচেষ্টা ভাবে জানি না। আচ্ছা, এক আর দুই হচ্ছে যে আমি আসলে মানে কারো অধীনে জব করা পছন্দ করি না, কারণ তাদের অনেক মানে লিমিটেশনস থাকে, অনেক ধরনের ওকে, আনঅফিশিয়াল অ্যাক্টিভিটি থাকে যেগুলো আসলে মানে পছন্দ করার মতো না। তো যদি ফ্রি নিজে কিছু করে ফ্রি নিজের মতো থাকা যায়, নিজের মতো ইনকাম করা যায়, এটা অনেক সহজ হয় এবং স্বাধীন থাকা যায়। আচ্ছা, সেটা একটা ব্যাপার আছে, কিন্তু
ফ্রিল্যান্সিং যদি করেন ভাই সেখানে একটা টাইম যদি এমনও আছে যারা মনে করেন যে কাজের চাপে আহ, তারা একটু বাইরে কোথায় ঘুরতে যাবে সেটাও সম্ভব হয় না। তারপরেও হচ্ছে যে আপনি চাইলে গিগ বন্ধ করে রাখতে পারেন বা এগুলো বন্ধ করে রেখে আপনি কাজ করতে পারেন। সেটা একটা সময় আসবে আপনাদের, হ্যাঁ। তো সেরকম স্কিল হইলে একটা সময় পারবেন, কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, খন্দকার মনিরুজ্জামান, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমরা দেখি কতদূর কি করা যায়, হ্যাঁ। এরপরে ধন্যবাদ। আমাদের সাথে কে আছেন? আকাশ ভাই, এমডি আকাশ ভাইকে দেখতে পাচ্ছি। হ্যালো, জি ভাই, আমি সাইফ মোহাম্মদ আকাশ। আমি ওকে, আহসানুল্লাহ ফিকা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করতেছি। আমি ধানমন্ডি 15 নম্বরে থাকি। আর আমি ডিজিটাল মার্কেটিং এ আসার কারণ হচ্ছে হলো আমি এখন বলতে গেলে অবসর বসে আছি, মানে কিছুই করতেছি না। আর মানে নতুন কিছু শিখার জন্য আর কি এই আশা। আর ফ্রিল্যান্সিং এর ইচ্ছা আছে অবশ্যই। ওকে। আমাদের এখানে একজন ট্রেনার আছে, ওনার নাম হচ্ছে বাশার ভাই। বাশার ভাই হচ্ছে, উনিও টেক্সটাইল থেকে পড়াশোনা করেছেন, কিন্তু এখন হচ্ছে উনি ডিজিটাল মার্কেটিং এর ট্রেনার, হ্যাঁ। তো উনি টেক্সটাইলে পড়াশোনা করেছেন, ঠিক আছে। টেক্সটাইলে তো আমাদের আসলে অনেক বড় ইন্ডাস্ট্রি টেক্সটাইলে বাংলাদেশে আছে, সেগুলোতে কাজ করবেন। কিন্তু তারপরে যদি ফ্রিল্যান্সিং বা কোন সেক্টর গুলো একটু দেখা যায়, আমার মনে হয় যে ভালো করতে পারবেন। তো একটা হ্যাঁ, হ্যাঁ, স্কিল থাকলে সেটা পরবর্তীতে কাজে লাগাইতে পারবেন আর কি। কাজে লাগা। ঠিক আছে। সিভিতে লেখা যাবে ভালো করে ওকে, ওগুলো আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে কি আছেন? এরপরে আছেন, আচ্ছা, শাকিল ভাইয়ের সাথে কি আমরা কথা বলেছি? এমডি শাকিল ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। কথা হয় নাই। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শাকিল ভাই বলেন একটু। ভাইয়া আমি শাকিল, আমি এখন কুর্মিটোলাতে আছি আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ভোলা। আমি এরোমেডিক্যাল ইনস্টিটিউটে ম্যাথসের স্টুডেন্ট, ম্যাথস সেকেন্ড ইয়ার ভাইয়া। ওকে, আচ্ছা, আহ, আপনি আছেন হচ্ছে কুর্মিটোলাতে, তাই তো? জি জি, কুর্মিটোলাতে আছি আর আমি হচ্ছে ম্যাথসের স্টুডেন্ট, এরোমেডিক্যাল ইনস্টিটিউটের সেকেন্ড ইয়ার ভাইয়া। ওকে, ওকে, ম্যাথস। ওকে, বুঝতে পেরেছি। ঠিক আছে। আর ভাই আমার ইচ্ছা হচ্ছে যে মানে হোম ডিস্ট্রিক্ট ভোলা, আর মানে আমি চাচ্ছি যে আমার পড়াশোনার পাশাপাশি একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য, সেই কারণে আর কি এখানে অ্যাডমিট হওয়া গেছে। আপনি হচ্ছে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করছেন, রাইট? না ভাইয়া, আমি হচ্ছে এরোমেডিক্যাল ইনস্টিটিউটে ম্যাথসের স্টুডেন্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমাদের এখান থেকে হচ্ছে ভোলার মানুষ এখানে অনেকজন আছে। আচ্ছা, তারপর শাহাদাত হ্যাঁ হোসেন। ভাইয়া, তাই দেখলাম। শাহাদাত হোসেন ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে। শাহাদাত হোসেন ভাই আমাদের আগে থেকেই আছে আমাদের সাথে। তারপর আছেন আমাদের এমডি মুফতি মোহাম্মদ। আমি পুরো জিনিসটা দেখতে পাচ্ছি না, একটু যদি বলতেন আপনি। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নাম মোহাম্মদ মুফতি মাহমুদ, আমার হোম ডিস্ট্রিক্ট লালমনিরহাট, আমি উত্তরা 10 নম্বর সেক্টরে আছি। এখানে আইইউবিএটি থেকে বিএসসি প্রোগ্রাম মানে সিভিলে আমি বিএসসি করতেছি। আর আমার ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড, আর আমি যখন ডিপ্লোমা করি তখন থেকে এসেছিল যে আমি নিজে কিছু উপার্জন করবো, এগুলো অনেক ট্রাই করছি, বাট ওকে, কোনোটাও আমাকে খুশি করতে পারেনি, সেজন্য ছেড়েছি। কিন্তু এরকম একটা সুযোগ কাজ আমার হাতের কাছে আসে, আমি চেষ্টা করবো যে আমার সর্বোচ্চ দিয়ে অনেক কিছু শেখার আর কি। ওকে, হ্যাঁ, চেষ্টা করবেন ভাই, আমি চেষ্টা করব এবং আপনিও চেষ্টা করবেন, অবশ্যই সফলতা আসবে। ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদের তো লালমনিরহাটে প্রচুর ঠান্ডা এই মুহূর্তে। ইয়েস স্যার, স্যার আমি উত্তরে আছি সেজন্য। হ্যাঁ, মানে লালমনিরহাটে তো মানে অবস্থা খুবই খারাপ আপনাদের, একদম শেষের, বলতে পারি আমরা একদম শেষের জেলায় তো মনে হয় লালমনিরহাট, তাই না? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, আচ্ছা, সেটাই তো উত্তরবঙ্গের শেষের জেলায় লালমনিরহাট। ঠিক আছে, স্যার ওকে, আপনার সাথে আমাদের কথা হবে এবং চেষ্টা করেন। ঠিক আছে, থ্যাংক ইউ। মেহেদী হাসান মানিক ভাই, একটু যদি আপনার সম্পর্কে বলতেন। হ্যালো, হ্যাঁ, মানিক ভাই বলেন, শুনতে পাচ্ছি। জি ভাই, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান মানিক। আমি অনার্স কমপ্লিট করেছি ওকে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। বর্তমানে মানে যে ফ্রি টাইম আছে স্কিল ডেভেলপের জন্য আমি এই কোর্সটা করতেছি। ওকে, ঠিক আছে। আমি ঢাকায় থাকি। ঢাকায় কোথায় থাকেন? আমি ঢাকায় মিরপুর ভারতে। ওকে, ঠিক আছে, ঠিক আছে মানিক ভাই। Thank you. ওকে, তারপর হচ্ছে আমাদের সাথে আছেন, আচ্ছা, মঞ্জুর হাসান ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মঞ্জুর হাসান, লেখাপড়া করি গণ বিশ্ববিদ্যালয়।
সাভার, আমার হোম ডিস্ট্রিক্ট ঝিনাইদহতে, এবং আমি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার এন্ড সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার CASTM। আচ্ছা আচ্ছা বর্তমানে এই কোর্সটা করতেছি, মানে আমার গ্রামে অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো টেকনোলজির দিকে অতটা ইন্টারেস্টেড না খুব একটা, এই জন্য তাদেরকে একটু শেখানোর জন্য এবং নিজে একটু এস্টাবলিশ হওয়ার জন্য এই কোর্সটা করতেছি। ওকে, তার মানে আপনি ইথিক্যাল হ্যাকার হয়ে হচ্ছে আপনি এখন ডিজিটাল মার্কেটিং করবেন, তাই তো? আচ্ছা জি জি, ওকে। ওটা আমার প্রফেশন, আর আমি মানে আমার যে স্টুডেন্ট আছে তাদেরকে একটু আচ্ছা, শেখানোর আপনি জন্য। কি কোনো প্রতিষ্ঠানে জব করছেন এই মুহূর্তে, মানে কোথাও সার্ভিস দিচ্ছেন কিনা? না, আমি কোথাও সার্ভিস দিই না, কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের ডিজাইনে লোকাল মার্কেটে সার্ভিস দিই। ওকে, ঠিক আছে। হ্যাকিং ব্যাপারটা হচ্ছে কি, হ্যাকিং ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছিলাম তখন খুব যেমন ওই কালি লিনাক্স ইনস্টল করেছি, বেশ কিছু মানে দেখেছেন নিজেদের ভার্সিটির ওয়েবসাইটই অ্যাটাক করে বসেছি, হ্যাঁ। তো এই যে বেশ কিছু ওখানে তো টুলস গুলো আপনার এমনিতেই সবকিছু পাওয়া যায়, হ্যাঁ, সব অধিকাংশ টুলসই হচ্ছে আপনার কালি লিনাক্সে থাকে হ্যাকিং এর। ভার্সিটির ওয়েবসাইট অ্যাটাক করে ভার্সিটির ওয়েবসাইট থেকে ডেটা নিয়ে পোর্ট খুঁজে বের করে, হ্যাঁ, এই কাজগুলো আসলে ভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে করা হয়েছে অনেক আর কি। 7 বছর। বুঝতে পেরেছেন? আমার 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 ব্যাকগ্রাউন্ড বলবো, আমি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি আমার অনার্স। তখন হচ্ছে যে আমি এগুলো করতাম। পরে যেটা হচ্ছে যে আমি ওয়েব ডেভেলপমেন্টে ছিলাম, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টও ছিলাম। আপনার কথা শুনে আমার আসলে সেই ব্যাপারটা একটু বলতে ইচ্ছে হইতো। যেটা হচ্ছে যে আমি একটা প্রতিষ্ঠানে কাজ করতাম, যেটাতে হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে কাজ করার পরে ওখান থেকে আমি আসলে দেখলাম যে আমার ডিজিটাল মার্কেটিং এর বেশ কিছু অপশন কাজ হচ্ছে ওইখানে আমাকে দেখতে হইতো। তো ডিজিটাল মার্কেটিং এর বেশ কিছু জিনিস দেখার কারণে যেটা হচ্ছে পরে আমি ডিজিটাল মার্কেটিং এ দিয়ে সুইচ করি এবং এখান থেকে দেখা যাচ্ছে মোটামুটি খারাপ না আর কি। তো আমি আর কোডিং এর যে ব্যাপারটা হইতো যে একটা প্রবলেম যখন আমার সামনে আসতো ওইটাকে নিয়ে দেখা যাচ্ছে যে আমি অনেক দিন আসলে সময় কাটাই দিয়েছি, যেটা হচ্ছে যে আমি সলিউশন করতে পারিনি, খুঁজে পাইনি, বা হয়তো বা বড় ভাইদের কাছে গিয়ে দৌড়াদৌড়ি করছি, ভাই এটা কেমনে হইলো, একটু প্রবলেমটা ঠিক করে দেন বা কিছু একটা, ইররটা কেন আসলো, বা ভার্সিটির স্যার ম্যাডামদের কাছে দৌড়াদৌড়ি করতে করতে তো একটা পর্যায়ে দেখা গেল যে আমি আসলে বলতে গেলে যেটা হয় আর কি ডিমোটিভেট হয়েই যে না আমি আর এই সেক্টরে থাকবো না, পরে চলে আসি এদিকে আর কি। ছিল। আচ্ছা, যাই হোক, মঞ্জুরুল ভাই, হাসান ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এবং আপনাদের ঝিনাইদহতে যাওয়া হয়েছে আমার একবার হচ্ছে আমি গিয়েছিলাম, যেখানে হচ্ছে ঝিনাইদহ দিয়েই তো বোধহয় গেলাম, সেটা হচ্ছে যে আপনার লালনের আকরা এবং হচ্ছে কুষ্টিয়া। হ্যাঁ কুষ্টিয়া, এবং হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কি আপনাদের ঝিনাইদহতে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, ঝিনাইদহ শিলাইদহতে পড়ছে। হ্যাঁ ঝিনাইদহ, হ্যাঁ ঝিনাইদহ শিলাইদহতে পড়েছে, ওইখানে গিয়েছিলাম। তার মানে আপনাদের জেলায় যা হয়েছে তখন বেশ আগে 2012-র দিকে বোধহয় গিয়েছিলাম আর কি। এবার গেলে ভাই জানাই। ঠিক আছে, যদিও আপনি ঢাকায় থাকবেন যদি যাই আমি। আচ্ছা, নাদিম হাসান ভাই, একটু যদি বলতেন আপনার সম্পর্কে। ভাই আমার সাথে কথা হয়েছে। ও, নাদিম ভাইয়ের সাথে কথা হয়েছে না? জি ভাই। আচ্ছা, তারপরে আমি দেখতে পাচ্ছি অলিভ সারওয়ার, একটু যদি আপনার সম্পর্কে বলতেন। সরি, আমি আমি আপনার আসলে শুনতে পাচ্ছি একটু খুবই যদি একটু ভলিউমটা বাড়ানো যায় আর কি। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শ্যামল রহমতুল্লাহ ভাই। ভাই একটু যদি বলতেন, ওনাদের সাথে পরিচিত হচ্ছে আমি, কারণ আজকে তো ওনারা অনেকেই জয়েন করেছে নতুন, তো ওনাদের সাথে একটু পরিচিত হয়ে নিচ্ছে আর কি। জি, কয়জন আসছে নতুন? নতুন আমি অনেককেই দেখতে পাচ্ছি, একদম তো গোনা হয় না, আমি যদি বলি বেশ 1 জন 2 জন দেখতে পাচ্ছি, 3 4 ইয়া করে নেন না, আপনার অ্যাটেন্ডেন্স নিয়ে নেন। শুরুতে 10-15 মিনিটের মধ্যে আপনি অ্যাটেন্ডেন্স নিয়ে নেন দরকার পড়লে। আচ্ছা, 19 জনের মতো আমরা আমি যেটা করি, আমি একটা গুগল শিট ওনাদেরকে দিব, যেটাতে হচ্ছে ওনারা ফিল আপ করবে,
এটা হচ্ছে যে ওই যদি দেখাই একটু, সেটা হচ্ছে যে এই যে মানে যেটাতে করি যে আমি ওনাদের কিছু তথ্য আমি রেখে দেই, যেটা হচ্ছে যে পরবর্তীতে যদি দরকার হয় আমি ওদের সাথে কন্টাক্ট করতে পারি যাতে। হ্যাঁ, যে এখানে একটা মনে করেন ভাই শীট বানাইলে কি হয়, এতজন স্টুডেন্ট ওটার মধ্যে যদি শীট দেন দেখবেন কে কারটার মধ্যে লিখতেছে, মানে এটা তো জগা গুগল খিচুড়ি শিট মুখো। ভাই, গুগল শিট। এটা হচ্ছে গুগল শিট যে এখানে ওদের ব্যাস হচ্ছে 53, তো এই যে 53 পেজের একটা গুগল শিট দিয়ে দিলে ওনারা যে তথ্যগুলো দিচ্ছে সব আমার কাছে চলে আসতেছে। নাম, আচ্ছা ফর্ম, ডেট, আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি। আর হচ্ছে ভাই রেজিস্ট্রেশন আমরা নাম্বার, 51 ইমেল নাম্বার। ঠিক আছে? তো এইটা দিয়ে পরে দেখা যায় যে ব্যাপারটা মেইনটেইন করে। এটা হচ্ছে 53, ওনার হচ্ছে 51। আচ্ছা আচ্ছা 53। হ্যাঁ, আচ্ছা 51 জন্য আছে, আমি বানাইছি অলরেডি। এই যে 51 জন্য আর আছে। অ্যাটেন্ডেন্সের জন্য আমি যেটা দেখছি আরেকজন ট্রেনার করে, আইডিয়াটা ভালো। ওনাদের যে আপনাদের ফেসবুক গ্রুপ আছে না একটা, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো, ওই ফেসবুক গ্রুপে মনে করেন যে ট্রেনার থাকে সে একজন পোস্ট করে দেয়, হ্যাঁ আজকের ডেট দিয়ে মনে করেন ক্লাস অ্যাটেন্ডেন্স এরকম একটা পোস্ট দিয়ে দেয়। যারা যারা ক্লাসে প্রেজেন্ট আছে জাস্ট কমেন্টে যায় প্রেজেন্ট লিখে দেয়, তখন আপনি মনে করেন কমেন্ট দেখলেই বুঝতে পারতেছেন যে কতজন আর কি প্রেজেন্ট ছিল ক্লাসে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আইডিয়াটা ভালো, সেটাও করা যাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, সেটা আমরা করব। এই আর কি। তো আমরা ওই ফর্মটা ওনাদেরকে দিয়ে দিব, এখনই দিয়ে দেই। আপনারা একটু ফিল আপ করে দেন, আর ভাইয়া যেটা বলেছে ওটা আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, এটা আমরা ইমপ্লিমেন্ট করে দিব। হ্যাঁ দেখেন, শীট মেইনটেইন করলে আরো ভালো, ইনফরমেশন গুলো নিয়ে নেন। আর নতুন যারা আছেন মানে এটা নিয়ে কোনো টেন্স হওয়ার কিছু নেই যে কয়েকটা ক্লাস হয়ে গেছে এখানে কিভাবে আপনি মানে অ্যাডজাস্ট করবেন। এটা সজীব বড়াই স্যার, ওনার সাথে আপনি 2-3 দিন ক্লাস করেন, আপনি বুঝে যাবেন যে উনি আপনাকে কভার আপ করে দিতে পারবে কি পারবে না। ঠিক আছে, এটা নিয়ে আমি কথা বলেছি, সমস্যা নাই। ঠিক আছে, আরো কথা বলবো, সমস্যা নেই। হ্যাঁ তাহলে এখন একটা যে স্ক্রিনশট নিই, একটু সবাই ক্যামেরাগুলো অন করে নেন। ঠিক আছে, একটু ক্যামেরাগুলো আমি যারা আর কি এই বিষয়ে একটু নতুন, আমি বলে দিই, মানে এরকম আর কি রেগুলারলি ক্লাসে একবার দুইবার এরকম একটু স্ক্রিনশট নেওয়া হবে, তখন আর কি সবাই একটু ঠিক হয়ে বসবো, ক্যামেরাটা অন করে দিব। ঠিক আছে, দরকার পড়লে অফলাইন ক্লাসের মতো সবাই একটু সেজে গুজে ভালো হয়ে ফিটফাট হয়ে এসে বসবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আপনারা তাহলে কন্টিনিউ করেন, আর কোনো হেল্প লাগলে আমাকে জানান, হ্যাঁ আমি আছি। ঠিক আছে, ঠিক আছে সাইমন ভাই, থ্যাংক ইউ। জি ভাই। ওকে। স্যার ইউটিউবের লিংকটা যদি দিয়ে দেন একটু সেট হচ্ছে। সরি, ইউটিউব লিংকটা? জি জি, আচ্ছা ইউটিউব লিংকটা আমি দিয়ে দিচ্ছি। ইউটিউব লিংকটা, আচ্ছা আমি ইউটিউব নিয়ে কথা এখনো বলি নাই, অনেকে জয়েন করতেছে। যেটা হচ্ছে একটা ফর্ম দিয়েছি, একটু পরে দেই মঞ্জুর ভাই, আমি দিয়ে দিব। হ্যাঁ সমস্যা নাই, কথা বলতে বলতেই দিয়ে দিব। জি স্যার। আচ্ছা আচ্ছা, দিয়ে দিয়েছি, তুষার ভাই দিয়ে দিয়েছে, কোনো সমস্যা নেই। তো এখানে যেটা হয়েছে যে আপনারা আগে উপরের ফর্মটা একটু ফিল আপ করে ফেলেন সবাই, হ্যাঁ যারা নতুন যুক্ত হয়েছেন, আর যারা পুরাতন আমাদের এই ব্যাচটাতে আগে থেকে ছিলেন তারা ওনাদেরটা আমার কাছে আছে অলরেডি, যেটা আমার কাছে আছে, আপনারা একটু কষ্ট করে একটু ফিল আপ করে দেন। আর আমি একটু পরিচিত হয়ে নিচ্ছিলাম, আর একটু কথা বলে নেই। আমাদের সাথে পড়াচ্ছে নাদিম ভাইয়ের সাথে কথা হয়েছিল। সারোয়ার ভাইয়ের মাইকে একটু সমস্যা দেখতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। ওকে ওকে, জি জি, একটু বলেন। ভাই আমার নাম সারোয়ার, আমি বর্তমানে জিএমই মেডিকেল ডিভাইসেস মানে এএনসি মেডিকেল ডিভাইসেস বিডি লিমিটেড আর কি ডেপুটি ম্যানেজার হিসেবে আছি। ওকে ওকে। আর আমি আমার এক বন্ধু আছে আপনাদের এখানে ভাইয়া গ্রাফিক্স ডিজাইনিং এর কোর্সটা করছে, তার কাছ থেকে জানতে পেরেছি যে আপনাদের এখানে এই কোর্সটা সম্বন্ধে, তার যে কারণে আমি ইন্টারেস্টেড হয়ে এখানে জয়েন করেছি ফর ফার্দার ফিউচার কি বেটার ফিউচার এই কারণে। ওকে ঠিক আছে, সমস্যা নাই, আমরা দেখি কতদূর কি করা যায়, আমরা চেষ্টা করব একসাথে অনেক কিছুই শেখার চেষ্টা করব, অনেক কিছুই আমাদের আছে যেগুলো আমরা আলোচনা করব, এবং আপনারা অবশ্যই উপকৃত হবেন, এবং হচ্ছে আমার মনে হচ্ছে আপনি যদি চেষ্টা করেন ভালো কিছু হবে আর কি। সবাই উদ্দেশ্যই বলা আছে। থ্যাংক ইউ। ওকে, তারপরে আমাদের সাথে সিরিজ ভাই, আপনার সাথে তো আমাদের কথা হয়েছে। ভাইয়া নতুন আগে থেকে আছেন আমাদের সাথে। তারপর হচ্ছে আচ্ছা, তারপর হচ্ছে শাহী ইমাম আল বান্না ভাই,
জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আইবিএটি ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ছি আর সেকেন্ড ইয়ারে আছি। আর বাসা হচ্ছে উত্তরা ১০ নম্বর সেক্টর। ওকে। আর আপনি হোম হচ্ছে ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী হাতিয়া। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভাইয়া এমনিতে ডিজিটাল মার্কেটিং কেন ইন্টারেস্টেড? আমি মোটামুটি 9-10 থেকে আমার একটা ফ্রিল্যান্সিং এর উপর ঝোঁক ছিল। মানে ইচ্ছা ছিল আরকি ফ্রিল্যান্সার হওয়ার। কিন্তু অনেক চেষ্টা করার পরও আমি ভালো একটা ফল পাইনি। আমার Upwork তারপরে হচ্ছে আরো বিভিন্ন ইয়াতে অ্যাকাউন্ট খোলা আছে। আমি কয়েকদিন চেষ্টা করেছি কিন্তু কাজ পাইনি আরকি। আচ্ছা, তো আচ্ছা। আপনাদের সন্ধান পেয়ে আমি এখানে যুক্ত হয়েছি যদি কিছু কাজ শিখতে পারি আরকি। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। মান্না ভাই, ওকে। স্যার রেজিস্ট্রেশন নাম্বার ওটা স্যার বুঝলাম না স্যার, কোন নাম্বার ওটা? রেজিস্ট্রেশন নাম্বার আপনারা যখন রেজিস্ট্রেশন করেছেন একটা নাম্বার দেওয়া হয়েছিল বোধহয় আপনাদের। ও বুঝতে পারছি। ওই নাম্বারটা যদি কেউ ভুলে যান, হ্যাঁ, তাহলে যেটা করবেন আপনি যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারটা দিয়ে দিবেন। অর্থাৎ আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন যে ফোন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন। ভাই আমি আমারটা জমা দিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি সব দেখে নিব, সমস্যা নেই। আমার কাছে আপনাদের ডেটাটা চলে আসবে, সমস্যা নেই, হ্যাঁ। তারপরে হচ্ছে যে বান্না ভাইয়ের সাথে আমাদের কথা হইলো, তারপর হচ্ছে সম্রাট শাহাবুদ্দিন ভাইয়া, একটু যদি বলতেন আপনার সম্পর্কে। শাহাবুদ্দিন ভাই, আমরা আপনার ভয়েস শুনতে পাচ্ছি না। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আমরা তাহলে আপনি এটা একটু ঠিক করার চেষ্টা করেন। আমরা আপনার সাথে অন্য কোনো সময় একটু কথা বলে নিব। ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের সাথে আছেন সুলতান মাহমুদ ভাই। একটু যদি আপনার সম্পর্কে বলেন আমাদের। আচ্ছা, সুলতান মাহমুদ ভাইয়ের আচ্ছা, উনি ইন্টারনেটের সমস্যা হবে হয়তো, উনি লিভ নিয়ে গেছে। আচ্ছা, সৈয়দ আজিজুল ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার সম্পর্কে যদি একটু বলতেন আমাদের। হ্যালো। জি, জি, শুনতে পাচ্ছি। ভাই একটু যদি বলতেন যে আসলে আপনি কি করছেন আমাদের সাথে, জাস্ট আপনার ডিজিটাল মার্কেটিং কেন ইন্টারেস্টেড? জি। আমি মোহাম্মদ আজিজুল ইসলাম। হুম। থাকি ঢাকা ক্যান্টনমেন্ট। ওকে। হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ। ওকে। ভাই ডিজিটাল মার্কেটিং এ কেন ইন্টারেস্টেড যদি একটু বলতেন? হ্যাঁ, আমার ছোটবেলা থেকে ডিজিটাল মার্কেটিং এর উপর একটা কোর্স করার ইচ্ছা ছিল এবং ফ্রিল্যান্সার হওয়ার জন্য মূলত এটা করা। ফাইবারে বা এরকম ফ্রিল্যান্সিং মার্কেটিং এ যাতে কাজ করতে পারি, এই জন্য মূলত এই কোর্সে অ্যাডমিন নেওয়া। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সাথে আছে তাসরিফ রায়হান ভাই। রায়হান ভাই, যদি আপনার সম্পর্কে একটু বলতেন। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি, জি, শুনতে পাচ্ছি। আমি তাসরিফ জামান রায়হান। আমি আছি হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্ট্যাটিস্টিক্সে সেকেন্ড ইয়ারে পড়ছি। তো আমার এই কোর্সটা আমার এক কাজিন আমাকে বলেছিলেন যে আমারও এই কোয়ারেন্টাইনে বসে মানে কিছু শেখা হচ্ছিল না, মেইনলি স্কিল ডেভেলপ করার জন্য, আর ফ্রিল্যান্সিং এ একটু আগ্রহ আছে, সেজন্য কি এই কোর্সে আসা। ওকে, ওকে। তাসরিফ ভাই, আপনাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে মানে আপনাদের বিশ্ববিদ্যালয়ে কি এটা শেখানো হয় যে ওই যে এস টাটা বা এসপিএসএস, এটা কি আপনারা শিখেছেন? জি, আমি এখনো শিখিনি, এটা আমার পরের বছর কোর্সে আছে আর কি। এই সবগুলাই শিখাবে আর যে ল্যাঙ্গুয়েজটা ওটা শিখাবে। কোন ল্যাঙ্গুয়েজটা? পাইথন কি শিখাচ্ছে আপনাদের? না, পাইথন শিখায়নি, আর ল্যাঙ্গুয়েজটা। হ্যাঁ, হ্যাঁ, জি। আমি আপাতত ঢাকায় আছি, আমার বাসা বলতে। আচ্ছা, এসপিএসএস যেটা করবেন যে ডিজিটাল মার্কেটিং তো আপনি শিখছেন, কিন্তু আপনি পাশাপাশি যেটা করবেন এসপিএসএস এবং এসটাটা, এই সফটওয়্যার দুটো শিখবেন। আর একটা হচ্ছে আপনার সফটওয়্যারটার নামটা মনে পড়তেছে না।
আচ্ছা যাই হোক, এসপিএসএস এবং স্টাটা এই দুটো শিখবেন এবং এটা হচ্ছে আপনার মানে বাংলাদেশের যত কর্পোরেট যেসব অফিসগুলো আছে, ব্র্যাক থেকে শুরু করে ব্র্যাক হচ্ছে এসপিএসএস ইউজ করে। এবং আপনি যদি বলেন এই ধরনের যেসব মানে নন প্রফিটেবল অর্গানাইজেশন যেগুলো আছে, তারা দেখবেন যে এসপিএসএস এবং স্টাটা এই দুইটা যদি আপনি জানেন, হিউজ একটা ডিমান্ড আছে। ওরা কিন্তু এটাগুলো লোক খুঁজে পাচ্ছে না, বুঝতে পারছেন? জি ভাই, এটা আমাদের একাডেমিক্যালি শিখাবে, তারপর আমার নিজে থেকে শেখার ইচ্ছা হ্যাঁ, আছে। মানে ওইটাতে হচ্ছে একাডেমিক্যালি ভাই ওই ১ বছর পরে দেখবেন যে ভাই ভাল লাগতেছে না। কারণ কি ভার্সিটি ভাই কি শিখায় এটা আমি জানি। ভার্সিটি ভাই শেখার জায়গা না, সত্যি কথা। ভার্সিটি আসলে শেখার জায়গা না, এটা অনেকে বলবে ভাই কি বলে। আসলে ভার্সিটি হচ্ছে আপনাকে একটা বেসিক জিনিস ধরাই দিবে। ভার্সিটি হচ্ছে টোটালি রিসার্চ বেস একটা জায়গা। মানে এইখানে হচ্ছে প্রচুর রিসার্চ করতে হবে আপনাকে। মানে আপনাকে একটা ধরাই দিয়ে বলবে যে ভাই এইটা হচ্ছে এইভাবে কাজ করে, এখন হচ্ছে যে আপনি আপনার মতো কাজ করেন। এরপরে হচ্ছে আপনি কতদূর যাবেন ওই বিষয়টা নিয়ে, এটা হচ্ছে আপনার ব্যাপার। আপনাকে একদম মানে ডিটেইলসে কিছুই জানতে পারবেন না। ডিটেইলসে একটা ভার্সিটি দেখানো সম্ভব হয় না। ৬ মাস বা দেখবেন যে ৪ মাস থেকে ৬ মাসে একটা কোর্সে দেখানো সম্ভব হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখা যায় যে এই কারণে সবকিছু দেখবেন একটু উপর দিয়ে গেছে। অর্থাৎ একটা বেসিক ধারণা আপনাদের দিয়ে দেবে যে এটা দিয়ে এই কাজগুলো করা যায়, তারপরে যা করা সেটা আপনাকে করতে হবে। তো আমার সুযোগ হয়েছিল, মোটামুটি আমি এসপিএসসি তে কাজ করেছি, ডাটা ভিউ তৈরি করেছি, তারপরে ডেটা অ্যানালাইসিস করেছি, আরো বেশ কিছু কাজ আমি ব্র্যাকের একটা প্রতিষ্ঠানে মানে ওনাদের একটা ডাটা ক্লিন করার যে ব্যাপারটা সেটা করেছি। আরো বেশ কিছু ব্যাপার মানে ব্র্যাকের একটা কাজের সাথে যুক্ত ছিলাম, একটা প্রজেক্টের সাথে। তো তখন এই ব্যাপারগুলো আমি শিখতে পেরেছি আর কি। আচ্ছা, স্যার ডেটা অ্যানালিসিস কি আপনারা কোনো সফটওয়্যার ব্যবহার করতেন না এমনিতেই আর্টিফিশিয়াল ব্যবহার করতেন? সরি, ডাটা অ্যানালিসিসের ক্ষেত্রে সফটওয়্যার ইউজ করেন না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমপ্লিমেন্ট করেন? ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে তো ওইখানে ওরা ওই যে বললাম এসপিএসএস এবং হচ্ছে আপনার ওই স্টাটা ইউজ করতো। এছাড়া এইখানে আমাদের যে ক্ষেত্রে এইখানে যদি মার্কেটিং এর ক্ষেত্রে বলেন, তাহলে আসলে এই ব্যাপারটা একটু ভিন্নতা আছে। সেই ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে আপনার ওই কি বলেন, আমরা এখানে গুগল অ্যানালিটিক্স দেখব, ফেসবুক পিক্সেল দেখব। আর তাফসীর ভাই যে সাবজেক্ট মানে স্ট্যাটিক সাবজেক্টটা ভাই মানে খুব মানে মজার একটা সাবজেক্ট, কিন্তু দুর্ভাগ্যজনক মানে হইলেও হচ্ছে যে এই সাবজেক্টে ভাই আমার মানে করুণ একটা ইতিহাস আছে। এটা আমি কোন একদিন বলবো, যেহেতু আপনি ওই সাবজেক্টের কথা বললেন। হ্যাঁ, কোন একটা সময় আমি শুধু আপনাকে বলি যে কোন একটা সময় মানে সত্যি বলতে হচ্ছে যে এই সাবজেক্টে আমি 4 বার ফেল করেছিলাম, 4 বার। না আমি ভাই আমার বন্ধু বান্ধব যারা আছে ওদেরও এই স্ট্যাট কোর্স থাকে, ওদের কাছে শুনি প্রচুর কষ্ট করে পাস করে। আমি যদি ধরেন ওই সাবজেক্টটাতে কোনো মতে ডি গ্রেড পরে অবশ্য পাস করা হয়েছে আর কি, কিন্তু আমি যখন মানে আমি চাইছিলাম যে আমাকে কোনো মতে একটু ডি গ্রেড দিয়ে পাস করাইতে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা যাই হোক, এবং আপনার ওই স্ট্যাটিস্টিক্স এর যে ব্যাপারটা, এটা দিয়ে সত্যি কথা বলতে এটা নিয়ে যদি একটু বলি যে একটা ফুটবল গেম আমরা তো দেখি যে আসলে কি দারুণ একটা গেম চলতেছে, কিন্তু আসলে একটা গেমও আসলে মানে নির্ধারণ করে দিতে পারে আপনার একটা স্ট্র্যাটেজিক্স মানে যে আসলে একজন এটা নিয়ে যে কাজ করে এরকম একজন পার্সন ওই গেমটা নির্ধারণ করতে পারে। এটার বড় একটা ব্যাপার আছে। যেমন ছোট্ট করে একটু বলি, যেমন ধরেন খেলা শেষ, ফুটবল 2 দলের ধরেন খেলা শেষ, কিন্তু যেটা হয় খেলার পরে শেষের দিকে দেখবেন 5 জন করে শট করে না, যে আপনার গোলের মধ্যে যে শটটা করে এটাকে কি বলে, প্ল্যান্টি বলে, পেনাল্টি প্ল্যান্টি শুটার বা সামথিং কিছু একটা বলে। যাই হোক, তো যেটা হয় ওই সময় অনেক আগে থেকে এই যে ওরা অ্যানালাইসিস যারা করে তাদেরকে আসলে রিক্রুট করে রাখে। ওরা যেটা করে ওই সংক্ষিপ্ত সময়ের মধ্যে দেখে যে এদের মধ্যে 11 জনের প্লেয়ারের মধ্যে সম্ভবত 7 জন কারা হচ্ছে শট করতে পারে। তাদের একটা অ্যানালাইসিস করে যে তারা বিগত বছরগুলোতে কি করেছে, তারা কোন পায়ে সবচেয়ে বেশি শট করে এবং শট করলে কোন পা দিয়ে মানে সে কোন দিকে দাঁড়াইছে, কোন দিকে দাঁড়াইলে সে কোন দিকে শট করবে, কোন পা দিয়ে শট করবে। ধরেন সে ডান দিকে যদি দাঁড়ায় তাহলে সে ধরেন ডান দিক থেকে দৌড়ে এসে সে বাম পা দিয়ে শট করবে, বাম দিকে দাঁড়াইলে সে এসে দৌড় দিয়ে এসে সে ডান পায়ে শট করেছে, এবং সে সবসময় শটটা করছে নিচ দিয়ে করেছে নাকি উপর দিয়ে, ডান পাশ দিয়ে নাকি বাম পাশ দিয়ে। এটা একটা অ্যানালাইসিস আগে থেকেই করে ওই গোল কিপারের কাছে বলে দেওয়া হয়।
তখন গোলকিপার যেটা হয় দেখবেন যে যত দ্রুত বলটা আসলে আসে আমাদের মস্তিষ্ক অত তাড়াতাড়ি মানে সাড়া দেয় না, মানে বলটা আসবে সেই সাথে সাথে সে ঝাঁপ দিয়ে বলটা ধরবে, সাড়া দেয় না মস্তিষ্ক। মানে এই ব্যাপারটা বুঝতে মস্তিষ্কর যে সময়টা লাগে তারও প্রায় 10 সেকেন্ড নাকি যদি 15 সেকেন্ড, আমি জানি না এক্স্যাক্টলি কত সেকেন্ড, যে তারও আগে হচ্ছে বলটা হচ্ছে আপনার গোলের মধ্যে ঢুকে যায়। তো এর গোলকিপার, আমরা তো দেখি যে গোলকিপার ঝাঁপ দিয়ে আসলে বলটা ধরে, গোলকিপার আসলে ওই অ্যানালাইসিসের উপরে ভিত্তি করেই সে আগে থেকেই ডিসাইড করে রাখে সে কি ডানে ঝাঁপ দিবে নাকি বামে ঝাঁপ দিবে নাকি সে সামনে ঝাঁপ দিবে, সে কোন দিকে ঝাঁপ দিবে সে আগে থেকে ডিসাইড করে রাখে। যে ধরেন মেসি আসতেছে, তখন সে আগে থেকে ডিসাইড করে রাখে সে কোন দিকে ঝাঁপ দিবে, সেই জন্য সে দেখবেন যে ঝাঁপ একটা দিকে দিয়ে দেয়। এই ক্ষেত্রে দেখবেন যে অধিকাংশ সময় দেখবেন যে বল দিয়ে দিক দিয়ে গেছে, গোলকিপার ঝাঁপ দিচ্ছে তার বিপরীত দিকে। একটা এই বিষয়টা দেখেন, যদি যারা ফুটবল খেলা দেখেন, যে দেখবেন যে গোলকিপার ঝাঁপ দিছে একদিকে কিন্তু বল অন্যদিকে গেছে, বুঝতেন যে বল যে দিক দিয়ে আসছে সেই দিকেই ঝাঁপ দিছে, বল সে ধরতে পারে না সেটা একটা বিষয়, কিন্তু সে ঝাঁপ দিছে উল্টো দিকে। তো মাঝে মধ্যে আসলে ওরা বুঝতে পারে যে আমি যে অ্যানালাইসিসটাও চেঞ্জ করে ওরা জেনে গেছে মানে তখন সে আসলে তখন সে আসলে তার স্ট্র্যাটেজিটাও চেঞ্জ করে ফেলে। এই হচ্ছে ব্যাপার। তো একটা খেলার ভবিষ্যৎ আসলে যারা আপনার সাবজেক্ট নিয়ে কাজ করে তারা আসলে চেঞ্জ করে দিতে পারে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, আপনার সাথে অনেক কথা হইলো। তো আমরা একটু তারপরে যাই হোক আমাদের যারা আগে থেকে আমাদের সাথে আছেন ভাইদের সাথে একটু আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের আকাশ রহমান ভাই আছে, উনি একটু যদি আপনি একটু বলতেন, ওনাদের সাথে একটু পরিচিত হয়ে নিতেন। জি ভাইয়া, আমি হচ্ছে একটা লিমিটেড কোম্পানিতে জব করি, সেটা হচ্ছে ফোরিং লিমিটেড। আর বর্তমানে তো এখানে আছে সজীব ভাইয়া মেন্টর হিসাবে আছে, ভালোই পড়াইতেছে। তো এটাই আর কি, আপনারা যেহেতু এখন অ্যাড হইলেন, তো আপাতত সামনের দিনগুলিতে আপনাদের সাথে আরো কথা হবে, আরো জানাশোনা হবে। তো এটাই আর কি, আর কিছু বলার নাই। তো ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। তারপর হচ্ছে ফরাদ হৃদয় ভাই, ফরাদ হৃদয় ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। আমি ফারাদ হৃদয়, আমি মিরপুর 10 থেকে বলছি। তো আমি একটা জব করতাম, যার কারণে করোনার কারণে জবটা চলে যায়। তো ফ্রিল্যান্সিং আগে থেকে ইচ্ছে ছিল আমার, এই জন্য ফ্রিল্যান্সিং করা হচ্ছে আর কি। প্রপার গাইড না পাওয়ার কারণে করতে পারিনি। তো সবার সাথে দেখা হয়, ভালো লাগলো ভাইয়া। সামনে থেকে সবার সাথে পরিচয় হবে আস্তে আস্তে। তো এই, ভালো থাকবেন সবাই। ঠিক আছে ফাহাদ ভাই। তারপরে আমাদের সাথে আমাদের আগের ওনারা আছেন আসপিয়া বিনতে পিউ আপু আছেন, একটু যদি আমাদের সাথে পরিচিত হয়ে নিতেন। আমি আসপিয়া বিনতে সাইড পিউ, আর আমি এখন আশুগঞ্জ থেকে বলছি। আমি ঢাকা কমার্স কলেজে পড়াশোনা করি, মার্কেটিং 4th ইয়ারে। আর কোয়ারেন্টাইন টাইমটা একটু ফুল করার জন্য ফ্রিল্যান্সের দিকে ঝোঁকা। আর সজীব ভাই সত্যি অনেক ভালো মেন্টর, উনি ভালো করে বোঝাচ্ছে, আর তার জন্য এত দূর আসা। আর সামনে অনেক কমিউনিকেশন হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। ঠিক আছে। তারপরে হচ্ছে এনামুল ভাই একটু আমাদের সাথে পরিচিত হয়ে নেন। এনামুল রাশেদ ভাই। আসসালামু আলাইকুম, আমি এনামুল রশিদ খন্দকার, বাসা হচ্ছে আমার উত্তর বাড্ডা। আর আমি বিএসসি ট্যাক্সের উপর ডিপ্লোমা এবং বিএসসি করেছি। ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ছিল, তো করোনার কারণে বিজনেস গুলো একটু হ্যাম্পার হয়েছে। আর ফ্রিল্যান্সিং এ ডিজিটাল মার্কেটিং খুবই ইন্টারেস্টেড, এই জন্য ক্লাস করা ভাইয়া আমাদেরকে অনেক এতগুলো ক্লাস করাইছে, খুবই ভালো লাগতেছে। আপনারা থাকেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে। তারপর হচ্ছে হাসনা হেনা মাহমুদ আপু, যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি তুলি মাহমুদ, আমি ঢাকা বনশ্রীতে আছি। আর আমি পড়াশোনা করছি বরিশাল ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে। আর আপনারা সবাই যেহেতু নতুন জয়েন করেছেন, তো আশা করি ফিউচার আপনাদের সাথে অনেক কথা হবে এবং একজন আরেকজনকে চিনতে পারবো। আর এই ক্লাসটা আসলে অনেক ভালো, ভাই অনেক ভালো করে বোঝাচ্ছেন। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না, আর যদি সমস্যা হয় ভাইয়া অল টাইম হেল্প করার জন্য রেডি আছে। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তারপরে ওনাদের সাথে আমার কথা হয়েছে শাহাদাত হোসাইন ভাই, একটু ওনাদের সাথে পরিচিত হয়ে নেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
আমি অনার্স ফোর্থ ইয়ারে আছি ন্যাশনাল প্রফেশনালের আন্ডারে। কোর্স করছি আপনাদের সবার সাথে, ইনশাল্লাহ আগামীকাল ক্লাসগুলি করব। এই তো। ওকে। আচ্ছা আচ্ছা, তারপরে আসেন রুহুল আমিন ভাই, একটু পরিচিত হয়ে নেন আমাদের সাথে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনারা একটু বলি, সজীব ভাই যেহেতু বলছে আমাদের 23টা, যদি আমরাও নতুন আপনারাও নতুন, জাস্ট আমরা শুধু 23টা ক্লাস পার করছি আর কি। তো আশা করি সজীব ভাই আপনাদের সঙ্গে থাকবেন, ভালো করে পড়াচ্ছেন, আপনাদের সঙ্গে কমিউনিকেশন বাড়বে আশা করি সামনের দিকে। তো আমি রংপুর থেকে কারমাইকেল কলেজে অনার্স ফাইনাল ইয়ারে আছি, ইংরেজি সাহিত্যে পড়াশোনা করি আর কি, এই আর কি। ওকে, ঠিক আছে রুহুল আমিন ভাই। তারপরে হচ্ছে আর মনে হয় সবার সাথে কথা বলছি, তুষার আহমেদ ভাই আছেন। তুষার ভাই একটু পরিচিত হয়ে নেন। আসসালামু আলাইকুম, আমি তুষার আহমেদ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছি। তো ডিজিটাল মার্কেটিং কোর্সটা আমার পড়াশোনার সাথে অনেকটাই যায়, মার্কেটিং এর বিষয়টা। তো আর এই করোনার টাইমে অনেক দিন যাবত বাসায় বসা, তো সময়টাকে ইউটিলাইজ করার একটা বেস্ট ওয়ে হচ্ছে আপনার এই কিছু একটা শিখা। আর এটা এত মানে ইজিলি এলএডিপির মাধ্যমে আমাদের কাছে নিয়ে আসছে। তো তো টাইমটাকে ইউটিলাইজ করার জন্য বেস্ট একটা ওয়ে। আর আমাদের যে ট্রেনার আছে সদীপ ভাইয়া, উনি অনেক হেল্পফুল, অনেক ফ্রেন্ডলি, অনেক পেশেন্টলি আপনাদের ক্লাস করাবে। আপনি নিশ্চিত যে আপনাদের ক্লাসটা ভালো লাগবে। তো আপাতত এইটুকুই। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ কি আছেন বাকি যিনি যার সাথে আমাদের কথা হয় নাই? ওকে, আমরা সবার সাথে কথা বলে ফেলছি, রাইট? আচ্ছা, ঠিক আছে। তো আজকে যেহেতু যেহেতু আমাদের সময় আছে, আমরা ক্লাসের দিকে যাব। যদি আমরা পসিবল হয় আমরা ক্লাস 1 ঘন্টার একটা ক্লাস যতটুকু আছে সময় আমরা করে ফেলবো। আমরা একটু কাজ করি, তার মধ্যে যেটা হচ্ছে যে আপনাদের এই গুগল ফর্মটা আশা করি সবাই মোটামুটি ফিল আপ করে দিয়েছেন। একটু দেখাই যে এটা। আচ্ছা, আপনারা যেটা করবেন এই গুগল ফর্মটা ফিল আপ করে ফেলেন। যারা নতুন যুক্ত হয়েছেন তারা এই গুগল ফর্মটা ফিল আপ করে ফেলেন। ওনারা অলরেডি করে ফেলেছে, আপনারা একটু করে ফেলবেন। আর একটা ব্যাপার হচ্ছে যে ওনাদের আমি আচ্ছা এটা নেওয়ার পরে আচ্ছা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেল থেকে আপনি চাইলে ওনাদের যে ভিডিওগুলো আছে, ওনাদের 22টা ভিডিও টোটাল আছে এখানে, এই ভিডিওগুলো একটু দেখে নিতে পারেন আপনারা। হ্যাঁ, আমরা হচ্ছে এই ভিডিওগুলো আপনাদেরকে প্রোভাইড করার কিছু নেই, আমার অলরেডি চ্যানেলের সাথে আপনারা যুক্ত হয়ে গেছেন আমি জানি। ঠিক আছে, চ্যানেলের সাথে একটু যুক্ত হয়ে নিন। আমি চ্যানেলের লিংকটা দেওয়া হয়ে গেছে, আরেকবার আমি একটু দিয়ে দেই। এই চ্যানেলের সাথে যুক্ত হলে এখানে দেখতে পাবেন, যেটা আমি একটু চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, দেখেন এখানে যেটা দেখতে পাবেন যে এখানে প্লে লিস্টে গেলে, এটা কোনো প্রফেশনাল চ্যানেল না। হ্যাঁ, প্রফেশনাল চ্যানেল আমি বলতে পারি না, কারণ এখানে কোনো যেটা হচ্ছে যে আপনাদের ভিডিওগুলোই এখানে দেওয়া হচ্ছে। 53 ব্যাচের 20টা ক্লাস হয়েছে, তাদের ভিডিওতে দেওয়া হয়েছে 56 ব্যাচের, এবং আপনাদের ব্যাচের যেটা সেটা এখানে দেওয়া হচ্ছে। এবং অন্য একটা ব্যাচ আছে 47, তাদের ক্লাসগুলো এখানে দেওয়া হচ্ছে। এবং অন্য বেশ কিছু অপশন এখানে আমাদের আছে, যেগুলো হচ্ছে এখানে আপনি যে ক্লাসগুলো মিস করেছেন, আপনি যদি চান সেই ক্লাসগুলো করতে, তাহলে আপনি একটু সময় দিয়ে করে ফেলেন। আর যেটা করতে হবে যে আমরা ক্লাসের মাঝখানে অনেক কথা বলেছি, অনেক কথা বলেছি, যেখানে দেখা যাবে যে ওই কথাগুলো জাস্ট আপনি একটু স্কিপ করে গিয়েও করতে পারেন। হ্যাঁ, এরকম না, আপনাকে পুরো জিনিসটাই শুনতে হবে। ক্লাস যখন শুনেছি, যেমন ক্লাসের 10 মিনিট আগে আমরা রেকর্ড করি, বা ক্লাসটা শুরু হতে আমরা যখন একটু ওয়েট করি, তখন আপনি একটু টেনে দেখেন যে কখন থেকে ক্লাসটা শুরু হয়েছে, তখন আপনি ওই পর্যন্ত যান। যেমন ইন্ট্রোডিউস ক্লাস, এইটা আপনাদের শোনার তেমন একটা দরকার নাই। হ্যাঁ, সেকেন্ড ক্লাসে যেটাতে আসলে যতটুকু ক্লাস হয়েছে ততটুকু শোনেন, যতটুকু দরকার নেই ততটুকু টেনে শোনেন। এরকম না যে আপনার শুনলে কিন্তু আমার লাভ। আমার কি লাভ হবে? যেমন আমি এখানে দেখবেন যে আমার ওই ভিউ বাড়বে, পরে হচ্ছে আমি মনিটাইজেশন করতে পারবো, কিন্তু তাতে আপনাদের আলটিমেটলি সময় নষ্ট হবে। তো সেই জন্য বলবো যে টেনে আপনার যে কথাগুলো দরকার নাই সেগুলোকে জাস্ট একটু সাইডে রেখে আপনারা যে মূল বিষয়গুলো যেগুলো পড়ানো হয়েছে সেগুলো একটু দেখে নিতে পারেন। তারপরও এই ব্যাপারগুলো আমরা আলোচনা করব, যেহেতু আপনারা পরে আসছেন, আমরা এই ব্যাপারগুলো নিয়ে অনেক আলোচনা আপনাদের সাথে হবে, কোনো সমস্যা নাই। আর ঠিক আছে,
আর আরেকটা ব্যাপার আছে আমাদের, সেটা হচ্ছে যে গ্রুপে কি এখানে কি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের একটা, আচ্ছা খন্দকার না, এনামুল ভাই অলরেডি দিয়ে দিয়েছে বোধহয়, যে আপনাদের একটা ফেসবুক গ্রুপ আছে। হ্যাঁ, ফেসবুক একটা গ্রুপ আছে। ওকে, এই যে একটা ফেসবুক গ্রুপ আছে, যেটাতে হচ্ছে যে আপনারা একটু লিংকটা দেওয়া আছে, দেখেন লিংকটা দেওয়া আছে, আপনারা জাস্ট এখানে একটু অ্যাড হয়ে নেন। যাদের জানি আপনাদের সবাই ফেসবুক আছে, আপনারা একটু এখানে অ্যাড হয়ে নেন, যুক্ত হয়ে নেন। আর আমাদের একটা ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি ওনাদেরকে সবাইকে জয়েন করে দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপে ওনারা মোটামুটি সবাই মনে হয় যুক্ত আছে, ওনারা আজকে যুক্ত হয়েছে আমাদের সাথে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই। সেটা হচ্ছে আমাদের একটা পার্সোনাল গ্রুপ আছে, আমরা ওকে, পার্সোনাল ঠিক আছে ঠিক আছে, তাহলে সেটাতে একটু আপনারা অ্যাড করে দিয়েন ওনাদেরকে, ঠিক আছে ঠিক আছে, আপনারা সেটাতে অ্যাড করে দিয়েন, ঠিক আছে। আর এইটাতে হচ্ছে আপনারা একটু যুক্ত হয়ে নিন। হ্যাঁ, ওকে, যারা যুক্ত হয়েছেন আমি দেখি রিকোয়েস্ট, আমি 12 জনের একটা রিকোয়েস্ট পাচ্ছি, আমি আপলোড করে দিই আপনাদের সবাইকে। ওকে, তো সবাই তাইলে এই গ্রুপটাতে একটু যুক্ত হয়ে নিন, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমি যেটা করব, আর এইটাতে একটু ফিল আপ করে দিয়েন। আচ্ছা, আর একটু কোর্সের সম্পর্কে যদি বলি, যে এখানে আমরা তো ডিজিটাল মার্কেটিং শিখবো, এর মধ্যে বেশ কিছু জিনিস আমরা শিখবো। তো এটা দেখা যাক, এটা আমরা আজকে ধরেন আমাদের কি কি শিখবো সেটা যদি বলি, যেমন আমরা একটু ওনাদেরকে একটু বলে দেই, ঠিক আছে। ও আচ্ছা, তার আগে আমি একটু বলি যে আমাদের ক্লাস শুরু যখন হবে, আমরা হচ্ছে যেমন আমাদের ইন্টারনেট সমস্যা হতে পারে, কম্পিউটারের সমস্যা হতে পারে, আপনারা তো যে কোনো সময় যুক্ত হতে পারেন। আমার যদি কখনো একটু লেট হয়, সেক্ষেত্রে প্রথম দিকে হচ্ছে 10 মিনিটের মতো একটু ওয়েট করার চেষ্টা করবেন, যেটা হচ্ছে যে আমরা ওই 1 থেকে 10 মিনিটের মধ্যে আমরা মূলত আমাদের ওই কম্পিউটারটাকে রেডি করে বা আপনাদের লিংকটা প্রোভাইড করে দিই। এটা হচ্ছে মানে শুরু করি আর কি 10-এ, হ্যাঁ, 2টা 10-এ আমরা একদম ক্লাস শুরু করে দিই, কারণ অনেকে দেখা যাবে একটু লেট হচ্ছে ঢুকতে, অথবা দেখা গেল সে একটু যদি মিস করে ফেলে কোথাও, হয়তো বা ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করছি, একটু মিস করে ফেলেছে, তখন তিনি বুঝতে পারবেন না। হ্যাঁ, এই আর কি। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনারা আপনাদের যে কোনো সমস্যায় যে কোনো সময় আপনারা আমার সাথে দিনের, আমি তো 6টা পর্যন্ত ক্লাস নেই, 6টার পরে থেকে আপনি চাইলে 9টা 10টা বা যে কোনো সময়, আপনার রাত 12টা পর্যন্ত চাইলে আমাকে নক করতে পারেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনাদের কোনো যদি কোনো সমস্যা বা কোনো কিছু বুঝতেছেন না, সেই ব্যাপারে যদি কিছু লাগে বা কোনো তথ্য লাগে, আমাকে সে ব্যাপারে বলতে পারেন। আর ক্লাসে কোশ্চেনের ব্যাপারে ক্লাস তো আমরা যখন করছি, তখন যে জায়গাটাতে আপনি বুঝতে পারতেছেন না, সেই জায়গাটা একটু লিখে রাখেন। যখন আমরা ক্লাসের কোনো একটা অংশ শেষ হইলে, তখন হচ্ছে যে আপনি কোশ্চেনটা করেন, তাহলে হচ্ছে আমরা ওইটা নিয়ে আলোচনা করব। কিন্তু ক্লাসের যখন আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি, তখন সাথে সাথে যখন কোশ্চেন করতেছেন, তখন আমি আপনার কোশ্চেনে অ্যান্সার দিতে গেলে ওই মূল বিষয় থেকে আমি একটু সরে যাই। সরে গেলে যেটা হয় যে আলোচনাটা তখন কিন্তু অন্যদিকে চলে যায়। এই হচ্ছে ব্যাপার। আর আমরা হচ্ছে 2 ঘন্টা ক্লাসের মধ্যে আমরা 10 মিনিটের একটা ব্রেক পাবো। সেটা আমরা যে কোনো সময় নিতে পারি। সেটা হচ্ছে যেমন আমাদের সুবিধা মতোই আমরা একটা হয়তোবা একটা টপিক নিয়ে আলোচনা করছি, সেটা টপিকটা শেষ হইতে হইতে দেখা গেল যে আমরা মানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার পরেও নিতে পারি, বা 1 ঘন্টা 10 মিনিট পরেও নিতে পারি। একটা মানে যখন আমরা আসলে নিতে পারি আর কি, যখন দেখা যায় একটা টপিক নিয়ে আলোচনা করছি, টপিকটা শেষ করে ব্রেকটা নিলাম, অথবা টপিকের মাঝখানে আসলে ব্রেকটা না নিয়ে টপিকটা শেষ করে আর কি ব্রেকটা নিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা আমাদের যে মূল 2টা বিষয়, আমরা বেশ কিছু জিনিস ওনাদের সাথে আলোচনা করছি, সেই জিনিসগুলো আপনারা পাবেন, আমরা আলোচনা করব, এবং আপনারা চাইলে একটু ইউটিউব ভিডিও দেখে নিতে পারেন। আর একটা জিনিস চেষ্টা করবেন যে আপনারা একটু মানে যথাসময়ে যুক্ত হইলে আমাদের সাথে ভালো, মানে যত দ্রুত। আপনারা যদি এরকম হয় যে আমরা 2টা-5-এর মধ্যে সবাই জয়েন করে ফেলেছি, তাহলে আর ওয়েট করার দরকার নেই, আমরা সাথে সাথে ক্লাস শুরু করে দিলাম, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার। আর ঠিক আছে,
আর ওনারা যেহেতু একটু বেশ কিছু জিনিস ওনাদের সাথে আলোচনা করা হয়ে গেছে, আর সেই ব্যাপারে যদি আপনাদের কোনো হেল্প লাগে তাহলে হচ্ছে ওনাদের কাছ থেকে আপনারা হেল্প নিতে পারেন, ঠিক আছে? আর একটা জিনিস একটু করব, আজকে থেকে একটু এই ব্যাপারটা একটু নতুন একটা ব্যাপার নিয়ে আসব, সেটা হচ্ছে আকাশ ভাই আপনাকে যদি একটা দায়িত্ব দেই তাহলে কি দায়িত্বটা একটু পালন করা যাবে কিনা? আকাশ ভাইকে দায়িত্ব দিব, আর হচ্ছে আমি দায়িত্ব দিব হচ্ছে, জি ভাইয়া বলেন, Okay. সমস্যা নেই। আকাশ ভাইকে দায়িত্ব দিব, আর হচ্ছে এনামুল ভাইকে দায়িত্ব দিব, আর আর দায়িত্ব দিব হচ্ছে হাসনা হেনা মাহমুদ আপুকে। এখন দায়িত্বটা কি? দায়িত্বটা হচ্ছে ধরেন এটা আমার আসলে আগেই করা উচিত ছিল, যেটা হয় কি মানে আমাদের একটা কথা একটু বলি, যারা নতুন আছেন একটু জানা দরকার আপনাদের, যে আমি কিন্তু ওনাদের সাথে বেশ একটু রুড ব্যবহারই করে ফেলেছি কয়েকটা দিনে। এটার কারণ হচ্ছে আমি একটা জিনিস কি, আমার জায়গা হচ্ছে যে আমি খুব অনেস্টি বা সোজা কথা বলতে পছন্দ করি, সোজা সাপটা কথা। ওদের সাথে বেশ কিছু রুড ব্যবহার করে ফেলছি। এটার কারণ হচ্ছে যে আমাদের শুরু থেকে যে পরিমাণ মানুষ জয়েন করেছিল তারা হচ্ছে আস্তে আস্তে বেশ কিছু কারণে অনেক হয়তো বা ওইভাবে জয়েন করতে পারে না। তো দেখা যায় আমাদের ক্লাসটা 20 জন মানুষ না হইলে কাউন্ট হয় না। তো আমরা যেটা করব যে আমরা চেষ্টা করব যে সবাই একটু জয়েন করার, হ্যাঁ, তাহলে দেখবেন যে সবকিছুই ঠিকঠাক। তো যখন দেখি যে 20 জন মানুষ নাই, ক্লাস শুরু হতে লেট হচ্ছে, কি নিয়ে আলোচনা করব, অথবা একটা আলোচনা করতেছি সেটা নিয়ে আলোচনা ভালো হচ্ছে না, তখন আসলে ব্যাপারটা একটু হয়ে যায়। তো আমরা যেটা করব যে সবাই যথাসময়ে জয়েন করলে, সবাইকে একটু হেল্প করে কাজগুলো কমপ্লিট করলে দেখবেন যে ব্যাপারটা ভালো হবে। এখন আকাশ ভাই এবং হচ্ছে এনামুল ভাই যেটা করবেন, যারা আমাদের ক্লাসে যুক্ত আছেন ওনাদের মধ্যে যদি কেউ ধরেন আজকে উনি জয়েন হইলো না, আপনারা যেটা করবেন, যদি আমাদের সাথে কোনোদিন যুক্ত হইতে না পারেন, ক্লাসে জয়েন করতে না পারেন, তাহলে হচ্ছে আমাদেরকে জানাবেন যে আমরা ক্লাসে জয়েন হইতে পারিনি। আর এনামুল ভাই এবং আকাশ ভাই যেটা করবেন, ক্লাসের ধরেন যেদিন উনি যুক্ত হইলো না, এটা একটু আপনারা একটু নজর রাখিয়েন যে কারা যুক্ত হইতে পারলো না। আপনি একটু তাকে হোয়াটসঅ্যাপে নক দেন, হ্যাঁ, আকাশ ভাই এবং এনামুল ভাই। যেটা করবেন, ছেলেদেরকে অর্থাৎ মেল পার্সনদেরকে মেলটা নক করবেন, অর্থাৎ এনামুল ভাই এবং আকাশ ভাই হচ্ছে যারা এখানে পুরুষ মানুষ আছে, হ্যাঁ, ছেলেদেরকেই নক করবেন যে আপনি কেন যুক্ত হইতে পারলেন না। আর হাসনা হেনা মাহমুদ কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট যারা আছেন আমাদের, আপনি আর হচ্ছে আরেকজন আমাদের পিউ আপুকে দেখতে পাচ্ছি, তো আপনারা দুইজনই আছেন, সেক্ষেত্রে দুইজনকে নক করবেন। যে যুক্ত হইতে না পারলে আপনি বলবেন যে কেন যুক্ত হইতে পারলো না, এবং কেন যুক্ত হইতে পারলো না। এইটা একটু জেনে রাখবেন, আমরা ক্লাসের টাইমে এই ব্যাপারগুলো জানবো। তো ঠিক আছে, আমরা ক্লাসটা একটু শুরু করি। যদিও আজকে আপনারা নতুন জয়েন করছেন, বাট আমাকে একটু রিভাইজ করতে হবে, যেহেতু আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে কথা বলতেছিলাম। ঠিক আছে, ফেসবুক মার্কেটিং নিয়ে কথা বলতেছিলাম, তো আমাদের বেশ কিছু ব্যাপার এখানে চলে আসবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, একটা কথা হচ্ছে, যদি আপনারা কোথাও না বুঝতে পারেন, হ্যাঁ, যদি ধরেন আপনি কোথাও বুঝতেছেন না, তাহলে আমাকে যেটা করবেন, আপনি আমাকে বলবেন যে কোথায় বুঝতেছেন না, আমি ওই জায়গাটাতে আপনাকে আবার বুঝিয়ে দিব। আর একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে, যেমন আমি একটা বিষয় একটু পরিষ্কার করি, তাহলে হচ্ছে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। যেমন আমার ম্যাথ টিচার হচ্ছে আমাকে ম্যাথ করাচ্ছেন, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে যে যখন উনি ম্যাথ করাচ্ছিলেন, তখন হচ্ছে এরকম কথাটা ছিল এরকম যে স্যার কোথায় যে বুঝতে পারতেছি না সেইটাই বুঝতে পারতেছি না। যদি এমন হয় আপনার যে কোথায় বুঝতে পারতেছেন না সেইটাই বুঝতে পারতেছেন না, সেটাও আমাকে জানাবেন, তাহলে হচ্ছে আপনার জন্য আলাদা ব্যবস্থা নিব আমি, যে আপনাকে কি করলে আপনি বুঝতে পারবেন। কথাটা বুঝতে পেরেছেন? কিন্তু এইটা কখনো হাইড করবেন না যে বুঝতে পারতেছি না। যখন একটা ব্যাপার হচ্ছে যে ক্লাসের মধ্যে যখন আপনি অনেক কিছু বুঝতে পারবেন, তখন আপনি কোশ্চেন করতে পারবেন। আরেকটা হচ্ছে, আপনি যখন অনেক বেশি বুঝে গেলেন, তখন আপনার কোশ্চেন করার দরকার পড়ে না। আরেকটা, আমরা কোশ্চেন করি না যখন আমরা যে বিষয়টা নিয়ে পড়ানো হচ্ছে সেই বিষয়টা বুঝি না, তখনও আমরা অনেক সময় কোশ্চেন করি না। কিন্তু এই ব্যাপারগুলো আমার সাথে
করবেন না, যেটা করবেন যে আমাকে কোশ্চেন করবেন যে ভাই আমি এখানে বুঝি নাই, আপনাকে দরকার হলে আমি 100 বার বুঝাবো, কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? এবং আপনাকে যদি ওইভাবে না বুঝেন কিভাবে বুঝবেন সেই ব্যাপারগুলো দেখবো। তো ঠিক আছে, আমরা একটু আজকে যেহেতু আপনারা নতুন যুক্ত হয়েছেন, আমরা ফেসবুক নিয়ে কেবল শুরু করেছি। তো ফেসবুকটা যেটা করব যে গত ক্লাসের যে কন্টেন্ট নিয়ে আলোচনা করছিলাম সেই কন্টেন্ট গুলো আমরা একটু রিভাইজ করে তারপরে একটু সামনের দিকে যাব, ঠিক আছে? তো আমি একটু শুরু করি, আমি একটু অন্য একটা ফেসবুকে যেটা দিয়ে আমি মূলত কাজ করে দেখাই। সে একটু লগ ইন হয়ে নিই। আচ্ছা, যারা নতুন আছি আপনারা কি পেজ ক্রিয়েট করতে পারেন তো সবাই, না? পেজ ক্রিয়েট করতে কেউ পারি আমরা নাকি? আচ্ছা, একমাত্র অনেস্ট না ভাইয়া, চেষ্টা করিনি কখনো। আচ্ছা, যদি কেউ না পারে, এই যে খুবই ভালো লাগলো একটা ব্যাপার যে আপনি পারেন না, আপনি আমাকে বলছেন যে ভাই আমি পারি না, ঠিক আছে, কিন্তু হাইড করা যাবে না। আপনি যদি না পারেন, আচ্ছা আপনি একটু হচ্ছে করেন, স্টপ শেয়ারিং করেন স্ক্রিন, আপনার স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে। যদি না পারেন আমাকে বলবেন যে ভাই আমি পারি না, কোনো সমস্যা নেই, আমি দেখাই দিব। কিন্তু মনে হতে পারে যে এই ব্যাপারটা সবাই পারে, আমি কেন পারতেছি না, সেই জন্য আপনি কোশ্চেন করলেন না, সেটা করবেন না, আপনি কোশ্চেন করবেন। হ্যাঁ, ইয়েস স্যার। ঠিক আছে, আপনারা প্রত্যেকজন মানুষ আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমাকে কোশ্চেন করবেন। তবে ক্লাস যখন নিচ্ছি তখন না করে একটু পরে করেন। যে ধরেন পেজটা আমরা যেভাবে ক্রিয়েট করতে পারি, বেসিক্যালি পেজ ক্রিয়েট করার জন্য কথা যে যখন আমি প্রোফাইল একটু ওনাদেরকে একটু দেখাই দিই, সংক্ষেপে দেখাই দিই যত দ্রুত সম্ভব। আর যারা যদি আপনি বুঝতে পারেন একটু ভিডিও দেখে নেবেন, কিছু জিনিস আছে যে ভিডিও দেখে নিলে পরে আপনি বুঝতে পারছেন, ভিডিওটা দেখে নিয়ে বোঝার চেষ্টা করবেন, না পারলে পরের দিন আমাকে কোশ্চেন করবেন। তো ঠিক আছে, আমি একটু দেখাই যে এখানে যেটা হইতেছে যে আমি একটু তাদের সংক্ষেপে দেখাই যে এখানে পেজের মধ্যে এখানে আমাদের যে এখন যে ফেসবুকে বেশ কিছু চেঞ্জ আসছে, এর মধ্যে এটা তো হোম বাটন এবং এখানে বেশ কিছু বাটন আছে, আপনি নিলে দেখতে পাবেন। এখানে হচ্ছে গ্রুপগুলো থাকে, এখানে হচ্ছে মার্কেট প্লেসের বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড যেসব তথ্যগুলো থাকে সেগুলো মার্কেট প্লেসের মধ্যে থাকে। এখানে হচ্ছে ভিডিও, মানে ফেসবুকে যেসব মানুষ ভিডিও শেয়ার করে সেগুলো হচ্ছে থাকে এখানে, এবং এখানে হচ্ছে পেজগুলো থাকে, যে পেজগুলো আপনার। তো আমি যদি এইটাতে ক্লিক করি পতাকার মতো এই চিহ্নটাতে, তখন দেখেন এখানে আমার বেশ কিছু পেজ আছে। তো পেজ, আমরা পেজ কেন করব যে ভাই কি আমাদের পেজ করে শিখাবেন যারা একটু অ্যাডভান্স। হ্যাঁ, আমি শুধু আপনাদের পেজ ব্যাপারটাই দেখাবো না, সাথে সাথে কি দেখাবো সেটা একটু দেখাই দেই। ওনাদেরকে শুরু করেছিলাম কিন্তু আপনাদেরকেও ব্যাপারটা দেখাবো। যেমন এইখানে যদি একটু দেখাই, এই যে মেসেজ অপশনে গেলে যেটা করা যায় দেখেন, এখানে একটা আমরা চ্যাটবোর্ড তৈরি করব, চ্যাটবোর্ড তৈরি করব এবং প্রত্যেকদিন যেটা করবেন যে আপনারা কাজগুলো করবেন, আমি শেখানোর মধ্যে করেন অথবা শেখানোর পরে করেন, প্রত্যেকদিন কাজগুলো আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন, তাইলেই হচ্ছে আপনি আপনার কাজগুলো কমপ্লিট করতে পারবেন। এখানে দেখেন এই যে প্রথমে একটা গেটিংস দিচ্ছে, এরপরে আমি যখন গেট স্টার্ট করতেছি তখন দেখেন বেশ কিছু জিনিস আমার সামনে আসবে। এখানে সামনে আসবে, তারপরে যে পূর্ণ সম্পর্কে জানতে চাই, যদি এটার উপরে ক্লিক করি তখন দেখেন যে অটোমেটিকলি কিছু যে লিখতেছে মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু একটা চ্যাটবোর্ড। হ্যাঁ, এখানে একটা যে অনেক কিছু আসলো, দেখেন এখানে আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি যে কি আসলো। এখানে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমি এই অপশনটা গেল মোড়ে ক্লিক করি, তাহলে দেখবেন যে আরো অনেক কিছু আমার সামনে আসবে, একটু সামনে আসবে। হ্যাঁ, এই যে অনেক কিছু আসলো, এখান থেকে ধরেন যেটা দরকার, ধরেন আমি এটাতে ক্লিক করলে দেখেন এখানে একটা ওয়েবসাইট দিয়ে রেখেছি, আমি সেই ওয়েবসাইটে চলে যাব। আপাতত ভয় পাওয়ার কিছু নাই যে আমার তো ওয়েবসাইট নাই, ওয়েবসাইট নাই কোনো সমস্যা নাই, আপনি যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি প্রয়োজন হলে বাংলার বাজার দিয়ে প্র্যাকটিস করেন। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এবং এই দেখেন এই ডিসকাউন্ট অফারের এইটুকু আমরা বুঝলাম। তারপরে দেখেন ডিসকাউন্ট অফারে যদি যাই, ডিসকাউন্ট অফারে গেলে এখানে দেখবেন অনেকগুলো পেজ আছে আমার। এখানে এই যে ডিসকাউন্ট অফার আছে, প্রোডাক্ট গ্যালারিতে যদি যাই দেখবেন এখানে প্রোডাক্ট গ্যালারি আছে, পিডিএফ এ যদি যাই পিডিএফ আছে,
এখানে দেখবেন যে একটা পিডিএফ আসবে, যে একটা পিডিএফ আসলো, এটাতে হচ্ছে প্রোডাক্ট লিস্ট সম্পর্কে অনেক কিছু আছে, এটা পিডিএফ আমরা এখানে দিতে পারি। এটা জাস্ট একটা ভাষা চর্চা করা উচিত। হ্যাঁ হ্যাঁ, এগুলো জাস্ট আমি একটা ওভারভিউ দিচ্ছি, যে টোটাল জিনিসটাই আমি দেখাবো আপনাদের। হ্যাঁ, তারপর আমাদের সম্পর্কে ক্লিক করলে দেখেন এখানে কি আসে। যে এইখানে দেখবেন যে আমাদের পণ্যের ছবি যদি ক্লিক করি তো দেখেন এখানে কিছু ছবি আসবে। এবং আমাদের কল করুনে ক্লিক করলে দেখেন এখানে কল করা যাচ্ছে, অর্থাৎ কল চলে যাবে। হ্যাঁ, আমার ফোনে, এখানে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, এখানে একটা কল চলে আসবে। এবং এখানে আরো জানতে ক্লিক করলে এখানে আরো কিছু তথ্য আসবে। তো এই যে টোটাল চ্যাটবোর্ডটা আমি তৈরি করে ফেললাম, এই যে চ্যাটবোর্ডটা আমি তৈরি করেছি, এই জিনিসটা আমি আপনাদের দেখাবো। এই জন্যই আসলে পেজ তৈরি করা। এবং শুধু এই জন্যই না, আমাদের আরো কিছু ব্যাপার আছে, যেমন আমরা সেই কিভাবে আমরা একটা স্মার্ট ওয়েতে, অর্থাৎ বুস্ট, আমরা যখন বুস্ট করি, এই বুস্ট কথাটা হচ্ছে আমার সবচেয়ে অপছন্দের একটা কথা, মানে অনেকগুলো অপছন্দের কথার মধ্যে একটা বুস্ট কথাটা অপছন্দের। তো মানে বুস্ট আমরা কেন করব, দেখবেন যে আপনি যখন একটা পেজে করবেন তখন দেখবেন এখানে বুস্ট কথাটা লেখা থাকে। তো আমরা যেটা করি বুস্ট করি, আসলে বুস্ট জিনিসটা কিন্তু বুস্ট করলেই হয় না। হ্যাঁ, এখানে আমি এক্সিস্ট করি, দেখবেন এখানে এই যে বুস্ট পোস্ট লেখা আসছে, তার মানে আমি যদি বুস্ট করি তাহলে এটা বুস্ট হবে। বুস্ট কি মানে বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবে। তো বুস্ট করলে যেটা হয়, মানে টার্গেটেড লোকের কাছে আপনার পোস্টটা যায় না। এখন ধরেন আমি বিক্রি করতেছি শাড়ি, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। তো ধরেন আমি বিক্রি করতেছি শাড়ি, এখন ধরেন এইটা ধরেন একটা শাড়ি, হ্যাঁ একটা শাড়ি, এই শাড়ির বিজ্ঞাপন ধরেন আমি বিক্রি করছি। শাড়ির বিজ্ঞাপন যদি একজন পুরুষ মানুষের কাছে যায়, সে কি শাড়ি কিনবে? বা ধরেন 16-17 বছরের বয়সে একটা ছেলের কাছে যায়, সে কি শাড়ি কিনবে? সে কিন্তু শাড়ি কিনবে না। পুরুষের কাছে শাড়ি গেলে সে কিন্তু শাড়ি কেনার সম্ভাবনা খুব কম। ঠিক আছে? তো শাড়ির বিজ্ঞাপন দেখাইতে হবে কাদের? শাড়ির বিজ্ঞাপন দেখাইতে হবে তাদেরকেই, সেই মানুষগুলোকেই, অর্থাৎ যারা আসলে ফিমেল। হ্যাঁ, এবং সবাইকেই দেখাবো না, সবাইকে দেখাইলেও কিন্তু মানে মেয়েদের সবাইকে দেখাইলেই কিন্তু শাড়ি কিনবে না। যারা শাড়ি কিনতে পারে তাদেরকে দেখাইতে হবে। এবং যারা অনলাইন থেকে কেনাকাটা করে, যেহেতু এইরকম যে টার্গেটিং, অর্থাৎ টার্গেট করে বয়সের উপরে ভিত্তি করে টার্গেট করা যায়, তারপরে হচ্ছে যে সবকিছু অন্য সবকিছুর উপরে ভিত্তি করে টার্গেট করা যায়, এই টার্গেট গুলো আমরা দেখব ফেসবুকে। তো এই টার্গেটিং গুলো আমরা দেখব। তো আমরা এখানে বুস্ট করব না। বুস্ট হচ্ছে কাদের? যারা ডিজিটাল মার্কেটার না, কিন্তু যারা আমাদের সাথে আগে ছিলেন বা আজকে যুক্ত হয়েছেন, আপনারা আজকে থেকেই হচ্ছেন ডিজিটাল মার্কেটিং এর যাত্রা আপনাদের শুরু। তার মানে আজকে থেকে আপনাদের মানে বুস্ট করা আর লাগবে না। আপনারা যেটা করবেন স্মার্ট ওয়েতে, কিভাবে সুন্দরভাবে একদম টোটাল জিনিসটা একদম মানে মানে একদম যে কিনবে তার কাছেই যাতে বিজ্ঞাপনটা যায়, তার কাছেই যাতে বুস্ট হয়। তো সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং এটার মাধ্যমে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করে বিভিন্ন মার্কেট প্লেস থেকে উপার্জন করতে পারেন সেটাও আমরা দেখব। আচ্ছা, কারো কিছু কি বলার আছে? কিছু বলতে চান? ওকে ভাই, আমার তো পতাকাটাই আসলো না। বুঝি নাই, পতাকাটাই আসে নাই? না না ভাই। আচ্ছা, তাহলে এই সাইড বারে দেখেন, এখানে ক্লিক করলে দেখবেন এখানে আছে। এটা আপনার ডিভাইসের কারণে হইতে পারে। আচ্ছা, সরি।
আচ্ছা পতাকা আসে নাই। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখছি, হ্যাঁ? তো এখানে তো এই ব্যাপারগুলো হচ্ছে আমরা দেখব যে কিভাবে আমরা মানে মার্কেটিং এর যে ব্যাপারটা, তো Facebook এর মার্কেটিং এর ব্যাপারটা সেটা আমরা দেখতে পারি। তো এই ব্যাপারগুলো আমরা দেখব, কোনো সমস্যা নাই। একটু আচ্ছা যার পতাকা আসতেছিল না বা কিছু আপনি একটু স্ক্রিন শেয়ার করে ফেলুন, আমরা একটু দেখি। স্যার ওই পতাকা লেফট সাইডে যে বারটা আছে ওটা স্ক্রল করলে ওখানে পাওয়া যাবে। হ্যাঁ ওইখানে হ্যাঁ, না হলে পেজ লেখা আছে দেখেন। হ্যাঁ পেজ লেখা বা সামথিং এই ধরনের কিছু লেফট সাইডে স্ক্রল বারটা একদম লেফট সাইডে যেটা আছে বারটা ওখানে পাওয়া যাবে। সেটাই। আপনার ফেসবুক যদি মানে ওল্ড ভার্সন কিনা সেটা যদি হয়, সেটার ক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে এই যে এইখানটাতে পাবেন, পেজের অপশনটা পাবেন এখানে, ঠিক আছে? অথবা এইখানে দেখেন পেয়েছেন, আচ্ছা। অথবা এই সাইডে দেখেন, এই যে এই সাইডে দেখবেন যে ম্যানেজ পেজের এখানে পেয়ে যাবেন আর কি। হ্যাঁ ওখানে পেয়েছি, ঠিক আছে। তো আমাদের এখানে বেশ কিছু পেজ আছে। তো আমরা যিনি পেজ তৈরি করার যে ব্যাপারটা আমি বলতেছিলাম, যে যারা একজন আমি পেয়েছি যে উনি জানেন না, যদি না জানেন যেটা করতে হবে দেখেন, এই যে আপনি এই যে পেজের উপরে ক্লিক করবেন, পেজের উপরে ক্লিক করার পর এখানে আপনার পেজগুলো আপনার সামনে আসবে। এর লেফট সাইডেই দেখবেন ক্রিয়েট এ নিউ পেজ, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে আমি একটু দেখাই, এখানে আপনি একটা পেজের নাম দিবেন, পেজের ক্যাটাগরি দিবেন এবং এখানে ডেসক্রিপশন দিবেন, ঠিক আছে? ডেসক্রিপশন দিলেই আপনার মোটামুটি এই জায়গায় কাজ শেষ। পেজের নাম, ক্যাটাগরি বলতে কি ক্যাটাগরি দিবেন, যেমন ক্যাটাগরি হচ্ছে যেমন আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন। যেমন এই পেজটাই যদি দেখাই, যে দেখবেন এই পেজটা একটা ক্যাটাগরি আছে না, ই-কমার্স ওয়েবসাইট। ই-কমার্স ওয়েবসাইট বা এখানে গেলেই বেশ কিছু ক্যাটাগরি, মানে কি ধরনের ক্যাটাগরি আপনি দিবেন সেটা আপনি এখান থেকে দিতে পারবেন, জেনারেলি মনে থাকে। মেসেজিং পেজ এজ আ পেজ ইনফোতে, পেজ ইনফোতে জেনারেল, আচ্ছা পেজ এডিট পেজ ইনফোতে এটাতে ক্লিক করে যে আমার দোকান, ইউজার নেম যদি চান, ডেসক্রিপশন, হ্যাঁ এই যে ই-কমার্স ওয়েবসাইট, এটা একটা ক্যাটাগরি, কি ক্যাটাগরির ওয়েবসাইট, হ্যাঁ সেটা এখানে দিয়ে দিলেন। আচ্ছা যিনি ফেসবুক পেজ করা বুঝতেছেন না, তিনি যদি এখনো বুঝতে না পারেন, একটু কমপ্লেক্স যদি আপনার কাছে লাগে, তাহলে হচ্ছে আপনি আমাকে ক্লাসের শেষে, আমার 6টার পরে ক্লাস শেষ, তখন আপনি আমাকে একটু নক দেন, আপনাকে আমি 5 মিনিট বা 10 মিনিট দেখাই দেবো, কোনো সমস্যা নেই। যদিও ভাই এই জায়গা থেকে কি জানি আমাদের পেজের নামও চেঞ্জ করা যাবে না? হ্যাঁ পেজের নাম তো এই যে আমার দোকান, এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এখানে পেজ ইনফো থেকে। স্যার পরবর্তী সময়ে আপনাকে ইনফর্ম করব কিভাবে, বা আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? আচ্ছা আমার সাথে যোগাযোগ করবেন হচ্ছে আমার ফেসবুকে আমাকে নক করবেন যদি দরকার হয়, আমি ফেসবুকে থাকি মোটামুটি। আর হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন, হোয়াটসঅ্যাপে যে গ্রুপে আছি দেখেন, আমি তো লিংক দিয়ে দিচ্ছি, একটু আমাকে হচ্ছে পার্সোনালি নক করতে পারেন ফেসবুকে, ওই হোয়াটসঅ্যাপে, এবং যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপে ওই নাম্বারটাই আপনার যদি দরকার হয় আমাকে কল করতে পারেন, অথবা আমাকে মেইল করতে পারেন। মেইল করলে অবশ্যই হয় কি, যে আপনি আমাকে একটা কাজ করেন, মেইল না করে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকেই নক করেন। ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যদিও এটা একটা প্রফেশনাল ওয়ে না হইলেও যেটা হয় যে আমি হয়তোবা ব্যস্ত আছি, আমি আপনাকে একটা ভয়েস মেসেজ পাঠাই দিলে আমার কাজটা হয়ে যাচ্ছে। কিন্তু একটা মেইল আপনি আমাকে পাঠাইলেন, সেই মেইলটা আমি দেখবো, পড়বো, তারপরে আপনাকে মেইলে সুন্দর করে লিখে একটা রিপ্লাই করব, সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তো সংক্ষিপ্ত একটা জিনিস দেখা যাচ্ছে যে 2 সেকেন্ডেই হয়ে যাচ্ছে, তখন আপনাকে আমি একটা ভয়েস এসএমএস পাঠাই দিলাম যে ভাই এইটা করেন, এটা করলে আপনি কাজটা হয়ে যাবে, ঠিক আছে? তারপরে বুঝতে না পারলে আপনি আমাকে নক করলেন, আমি আপনাকে বললাম যে এই ব্যাচে আসেন, বা আমাদের 4টা ব্যাচ আমি কন্টিনিউ করি প্রত্যেকদিন। যদি আপনার এইখানে যদি মনে হয় যে ব্যাপারটা হচ্ছে যে আমি বুঝাইতে পারি নাই বা বুঝতে পারে নাই, আপনাকে অন্য একটা ব্যাচে দিয়ে বলবো যে ওনাকে একটু এই ব্যাপারটা বুঝিয়ে দেন, বা অন্য সময় হয়তো আমি ব্যস্ত, আপনাকে যে ব্যাপারটা জানে তাকে দিয়ে বললাম যে ভাই ওনাকে এই ব্যাপারটা একটু বুঝিয়ে দেন। বা আমাদের এই গ্রুপেই অনেকে, যেমন যে রুহুল আমিন ভাই আছে, তারপরে পিউ আপু আছে, আকাশ ভাই আছে, এনামুল ভাই আছে, আরো যারা আছে সবাইকে আমি দেখতে পাচ্ছি। নরমাল বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবেন, আমরা সলিউশন দিতে পারবো ইনশাআল্লাহ। আর যেগুলো খুব জটিল বিষয়, এগুলো হয়তো বা ভাইয়ের হেল্প নিয়েন আপনারা, সেটা ওনারা একটু আপনাদেরকে হেল্প করে দিবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তো এইখানে দেখেন, এই যে জি ঠিক আছে, তো এইখানে দেখেন যে আপনি ফোন নাম্বারটা দিতে পারছেন, ইমেল অ্যাড্রেসটাই যে আমার ইমেল অ্যাড্রেস দিলাম একটা,
একটা ওয়েবসাইট যদি দিতে চান তাহলে ওয়েবসাইট দিতে পারেন। তারপরে হচ্ছে এখানে যে আপনি লোকেশন যেটা সেই লোকেশনটা এখানে দিয়ে দিলেন, সিটি তো এখানে ঢাকা দিয়ে দিবেন, ঢাকা জিপ কোড যেটা সেটা জিপ কোড দিয়ে দিলাম। জিপ কোড তো বুঝতেই পারেন, যেমন ঢাকা 1212 বা সামথিং কিছু। তো পেজের মধ্যে দেখবেন যে এই ধরনের জিনিসগুলো থাকবে বা এগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর দেখেন এটা হচ্ছে যে আপনি যে পেজটা খুলছেন, আমরা কিন্তু পেজ ইনফোর মধ্যে আছি। তো এই যে এখানে এই টুকটাক কিছু জিনিস আপনার এখানে শুরুতে যেটা লাগবে, শুরুতে শুধু পেজ নেম, পেজ ক্যাটাগরি আর ডেসক্রিপশন, একটা পেজের ডেসক্রিপশন অর্থাৎ পেজের আপনার পেজের অ্যাক্টিভিটি কি সেটা দিলেই হয়ে যাচ্ছে আপনার পেজ ক্রিয়েট করা। তো পেজটা যখন ক্রিয়েট হয়ে যাবে তখন দেখেন আপনি বেসিক্যালি এখানে যদি যাই, আমরা ওনাদের জন্য আপনাদের জন্য যে পেজটা ক্রিয়েট করেছি সেই পেজটা হচ্ছে বিডি হাট। অলরেডি আমরা বিডি হাট নামে একটা পেজ ক্রিয়েট করেছি, ঠিক আছে। তো পেজ ক্রিয়েট করেছি। তো এইখানে দেখেন এখানে একটা লোগো আছে এবং এই যে ব্যাপারটা আছে এটাও আমরা তৈরি করেছি। এখন এইটা কিভাবে তৈরি করেছি, এটা হচ্ছে আমরা ক্যানভা দিয়ে করছি। হ্যাঁ, ক্যানভা নিয়ে আমরা আলোচনা করব, সমস্যা নেই, বুঝতে পারবেন। তো এই পেজটার মধ্যে দেখেন শুরুতে এই পেজের একটু আলোচনা ওনাদের সাথে করি, যেহেতু ওনারা নতুন যুক্ত হয়েছে। কালকে থেকে আপনাদের হচ্ছে মেনি চ্যাটের দিকে নিয়ে যাবো। যেটা করবেন আপনারা সবাই পেজ একটা করে পেজ ক্রিয়েট করে রাখবেন আজকে, যাতে কালকে আপনি প্র্যাকটিস করতে পারেন। সবাই বুঝতে পেরেছেন? আমরা কালকে যেটা করব যে এরকম, এটা তো আমরা বুঝলাম, এখানে এই যে এখান থেকে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন। তো পেজ ক্রিয়েট না করতে পারলে আপনি আমাকে নক দেন, আমি আপনাকে দেখাই দিব। এখানে যদি এরপরও বুঝতে না পারেন, এই যে জাস্ট ক্রিয়েট এ নিউ পেজ ক্লিক করলেই আপনি এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবেন। তো আমি দেখেন ওই যে পেজ আছে আমাদের। ওকে, হ্যাঁ, যাদের পেজ আছে তারা বা যাদের নাই তারা একটা ডেমো পেজ দিয়ে করে, যে আমার দোকান, মুভি খোর বাংলা, যে আমি এরকম কিছু, এগুলো সব আপনাদের দেখানোর জন্যই করা হয়েছে অন্যান্য পেজদের। এরকম একটা পেজ, যে কোনো একটা পেজ আপনি ক্রিয়েট করে রাখবেন। ক্রিয়েট করে রাখলে ওইটাতেই আমরা কালকে যখন মেইন চ্যাটের কাজটা করব তখন আপনি এটা বুঝতে পারবেন। এখানে আসলাম, এখানে এসে একটু আপনাদের সাথে আলোচনা যদি করে দেই যে কিভাবে আমরা মাল্টিপল বাটন অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যে এডিট, যে কল নাও, যে এই যে এখানে দেখবেন যে টেস্ট বাটন আছে। আচ্ছা, একটা কাজ করেন, আপনাদের মধ্যে থেকে কেউ একজন যদি একটা স্ক্রিন শেয়ার করে দেখান যাদের পেজ আছে বললেন, তাহলে হচ্ছে এটা একটু দেখানো যায়। হ্যাঁ, আমি ফোনে আছি তো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, ওকে, আমরা একটা পেজ খুলেই ফেলি। হ্যাঁ, একটা পেজ খুলে ওনাদের একটু দেখাই দিই আজকে। নাকি আপনারা দেখাচ্ছেন কি কেউ? হ্যাঁ, যেটা করেন যে আপনি হ্যাঁ ক্লিক করেন এখানে দেখেন এই যে নাই আপনার এখানে, তাই তো? এই যে হ্যাঁ, প্লাস বাটনে ক্লিক করেন। এইখানে দেখেন এই যে এখানে পেজ, এই যে পেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পেজে এটাতে ক্লিক করেন। যাদের এখানে থাকবে না তাদের এখানে করবেন। হ্যাঁ, তারপরে আপনি একটু নিচের দিকে নামেন, এই যে এইখানে এখন পেজ নেম দেন, বাম পাশে পেজ নেম দেন, এই যে পেজ নেম, হ্যাঁ এখানে পেজ নেম দেন, একটা পেজ নেম দেন। এটা হচ্ছে আপনার নাম না, এটা আপনি আপনার নামে করতে পারেন বা যে কোনো একটা নামে দেন। এটা হইলে এটা ভালো হবে। ধরেন একটা সাপোজ আপনি ই-কমার্সের জন্য কোনো একটা ওয়েবসাইট খুলবেন, আপনার নামেও আপনি করতে পারেন, বাট আমি বলি যে কোনো ধরনের একটা ই-কমার্স রিলেটেড হইলে ভালো। এক্সপ্লোর সামথিং, হ্যাঁ দেন এক্সপ্লোর, ঠিক আছে করেন। ক্যাটাগরি দেন, হইছে, ক্যাটাগরি দেন হচ্ছে আইটি লেখেন, আইটি। এখন দেখেন আইটি রিলেটেড কিছু সাজেস্ট করছে কিনা, এখানে এই যে সাজেস্ট করবে আপনাকে, নিচে সাজেস্ট করবে, দেখেন কম্পিউটার, ইন্টারনেট, ওয়েবসাইট, এটা দিতে পারেন, বা কম্পিউটার ট্রেনিং। হ্যাঁ, এই যে কম্পিউটার, এখানে মাল্টিপল হচ্ছে আপনি ক্যাটাগরি দিতে পারবেন। দেন
ওকে, ঠিক আছে। যাই হোক, এখন দেখেন এরপরে একটা ডেসক্রিপশন, এই যে নিচে দেখেন একটা ডেসক্রিপশন আছে। এই ডেসক্রিপশনটা আসলে কি দিবেন? এক্সপ্লোর আইটি কি কি করে এটা একটা সংক্ষিপ্ত আকারে একটা দিবেন। এটা কতটুকু লেখা যায় এটা দেখবেন যে এইটা লেখা যায় হচ্ছে আপনার সম্ভবত 500 ওয়ার্ড, 500 কত জানি 522 বা সামথিং কিছু একটা। নিচে দেখাচ্ছে কি, এই যে দেখেন 555 ক্যারেক্টারের আপনি লিখতে পারবেন। 255 লিমিট। 255 কি? আচ্ছা আচ্ছা 255। তাইলে একটা কাজ করেন, আপনি এক্সপ্লোর আইটি কি আছে বা আপনি একটা গুগল থেকে কিছু কন্টেন্ট নিয়ে এসে আপাতত এখানে পেস্ট করে দেন। আচ্ছা, আরেকটা কাজ করেন, আপনি স্ক্রিন শেয়ার করেছেন, সেটা হচ্ছে পুরোপুরি স্ক্রিন শেয়ার হয় না, সেটা করবেন ওই শেয়ারের অপশনে ক্লিক করে ইওর এন্টায়ার স্ক্রিন এটাতে ক্লিক করে শেয়ার করেন। হ্যাঁ, ইওর এন্টায়ার স্ক্রিন, তারপরে ওই স্ক্রিনটার উপরে একটা ক্লিক করেন, বাটনটা নীল বেগুনি হয়ে যাবে, তখন শেয়ার করেন। হ্যাঁ, বাস, গ্রেট। ওকে, হ্যাঁ, এখন এখান থেকে আপনি যান নিচে থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসেন। ওকে, হ্যাঁ, এখান থেকে কিছু কন্টেন্ট, নিচে কিছু কন্টেন্ট আছে। ভাই ক্লিক করা লাগে না, এখান থেকেই পাবেন, আপনি ব্যাকে যান। এই যে হ্যাঁ, এই যে কিছু কন্টেন্ট আছে, এটা নিয়ে নেন জাস্ট। হ্যাঁ, এতটুকুই দেন, সমস্যা নাই। জাস্ট আপনি বুঝাইলেন যে এখানে একটা কন্টেন্ট বা কিছু একটা লেখা যায় আর কি। হ্যাঁ, পেস্ট করে দেন। হ্যাঁ, এখানে আপনি এক্সপ্লোর আইটি লিখে দেন, বাস একটা লিখে দিলেন আর কি। হ্যাঁ, ওকে, ক্রিয়েটে পেস্ট করেন। ওকে, দিছেন? ওকে, হ্যাঁ, পেজটা ক্রিয়েট হয়ে গেছে না? ওয়েট, কোথাও কোনো সমস্যা আছে কিনা দেখেন, উপরে নিচে কোথাও কিছু বলতেছে কিনা। এই যে এক্সপ্লোর আইটি, এইটা অলরেডি আছে। হ্যাঁ, দিস নেম ইনভ্যালিড, উই হ্যাভ সাজেস্ট এক্সপ্লোর আইটি, কি সাজেস্ট করছে দেখেন। আপনি ছোট হাতে লিখতে পারবেন, কিন্তু এইভাবে লিখতে পারবেন না, অলরেডি এই পেজটা আছে। হ্যাঁ, এই নামে একটা পেজ আছে। অলরেডি একটা নামে পেজ থাকলে সে দ্বিতীয়বার ইউজ করা যাবে না? ওই নামে ওরা একটা ব্র্যান্ডের, ওরা মনে হয় এই ফেসবুকের কাছ থেকে ভেরিফাই করে নিচ্ছে এই নামটা, বুঝছেন? আপনি একটা কাজ করেন, এক্সপ্লোরার, হ্যাঁ দেন। ওকে, এবার নিচে আসেন, বাস। এটা ছোট দেন। আইটি, এটা কি নিল কিনা দেখেন, নিয়েছে কি? উপরে দেখেন নিয়েছে কিনা। আচ্ছা, নিয়েছে। আচ্ছা, আইটি মার্কেট ধরলাম। হ্যাঁ, আইটি মার্কেট না। ওকে, পেজ ক্রিয়েট হয়ে গেছে। যদি কোনো সমস্যা থাকে এখানে দেখাবে। হ্যাঁ, সমস্যা আছে কিনা দেখেন, যদি সমস্যা থাকে দেখাবে। এটা তো ইট মার্কেট হয়ে গেছে। হোক, একটা লিখছে আর কি, যাই হোক একটা পেজ ছিল আর কি। ওই যে নিচে সেভ বাটন আছে, সেভে ক্লিক করতে হবে মনে হয়। হ্যাঁ, হয়েছে না? আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, একটু, আচ্ছা, আপনাদের যারা আপনাদের কি এক্সাম চেয়েছে, যেগুলো খুলেছেন আপনারা, ওই মাইক্রো ওয়ার্কার্স এবং হচ্ছে ফাইবার বা এসইও কি কোনো এক্সাম চেয়েছে কি? আমার ফাইবারে চেয়েছিল, আমি এক্সামটা দিছি। ভাই আমার কোনো জায়গায় কোনো এক্সাম চাই নাই। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। আমি ওই আপনি বলছিলেন এডিট করতে, আমি আবার এডিট করছিলাম, আবার এক্সামটা আমি এখনো দেইনি, এটা দিব। আচ্ছা, ঠিক আছে, আমি দেখি আমাদের প্রিভিয়াস ব্যাচের
একটা গ্রুপ করছি, যেটা হচ্ছে যে স্যার এক্সাম তো মনে হয় যখন আপনার ওই বেশি বানান ভুল যায় লেখার মধ্যে তখন চাই, ওখানে আপনার গ্রামারলি এক্সটেনশন অ্যাড করে নিলে বানানগুলো ঠিক করে দিলে আর এক্সাম চায় না। হ্যাঁ ওইগুলো আছে, সেটা নিয়ে আমি কথা বলবো। আচ্ছা তারপরে একটু অন করেন, যিনি অন করেছিলেন, আমি একটু দেখছিলাম কিছু এসএমএস আসছিল তো আমার কাছে। আপনার এটা দিয়ে একটু দেখাই, আমি সবাইকে ব্যাপারটা দেখাই। হ্যাঁ এখন দেখেন যেটা হইলো যে এখানে আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন হ্যাঁ এই যে একটা আইটি ইট মার্কেট বা আইটি মার্কেট যাই বলো, একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন যেটা করেন দেখেন ক্রিয়েট এ ইউজার নেম এর এখানে একটু ক্লিক করেন, এই যে হ্যাঁ এটাতে ক্লিক করেন, এখানে একটা ইউজার নেম দিতে পারি। আপনি একবারে লেখেন যে ইট মার্কেট। হ্যাঁ দেখেন তো নেয় কিনা, মানে এইটা ফেসবুক কয়েকদিন ধরে একটু ঝামেলা করতেছে, একটু বাইরে ক্লিক করে দেখেন এটা নেয় কিনা। নিচ্ছে না, না? আচ্ছা আচ্ছা নিচ্ছে না। তারপরে ওই যে যেটা দিয়েছিলেন দেন ফাইল সামথিং কিছু একটা। ওকে ক্রিয়েট ইউজার নেম করেন, দেখি ক্লিক করেন। আচ্ছা এটা নিচে দেখেন ওনার ডান করে দেন। এখন দেখেন এই যে ওনাদের কিন্তু আপনাদের কিন্তু এইটা দেখাইতে পারেন, দেখেন ইট আইটি মার্কেট 557 এরকম একটা ইউজার নেম দেওয়া যায়। হ্যাঁ যেটা হচ্ছে ওই যে আমি আপনাদের মনে হয় দেখাইতে পারি নাই ওই দিন, কারণ হচ্ছে আমার এখানে নিচ্ছিল না, ফেসবুকের ইন থেকে কোনো একটা সমস্যা ছিল। আমি একটু দেখি যে এখানে আবার আমি করতে পারি কিনা। বিডি হাট ডট হ্যালো। আচ্ছা এখনো আমার এখানে নিচ্ছে না, কারণ জানি না আমার ইন্ডিয়া এখানে হয়তো বা কোনো একটা সমস্যা হয়ে থাকবে যে কারণে নিচ্ছে না। ঠিক আছে এখন দেখেন এইখানে আমরা একটা ইউজারের তথ্য বসাতে পারলাম। আর একটা জিনিস হচ্ছে যে একটু উপরে যান স্ক্রল করে, পান্না ভাই, সরি বান্না ভাই, হ্যাঁ এখানে একটু উপরে যান। দুঃখিত ভাই, আমার ইন্টারনেট কানেকশনটি ডিসকানেক্ট হয়ে গেছিল কিছুক্ষণের জন্য। ওকে ঠিক আছে, এখন কি আসছে নাকি মানে সমস্যা? আচ্ছা ওনার ইন্টারনেট কানেকশনের সমস্যা হচ্ছে। ওকে ঠিক আছে। হ্যাঁ এখানে দেখেন যেটা করা যাচ্ছে যে একটু উপরে এডিট অপশনে ক্লিক করলে আমরা যেমন এখানে কভার দিতে পারছি, আর এখানে হচ্ছে আইটি, এই যে এখানে হচ্ছে আমরা লোগো দিতে পারছি। আচ্ছা দাঁড়ান আপনাকে একটা আমি জিনিস প্রোভাইড করতেছি। আচ্ছা বান্না ভাই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দেন তো। আচ্ছা ওয়েট, আপনাকে একটা জিনিস আমি একটু প্রোভাইড করি। হ্যাঁ হোয়াটসঅ্যাপে একটা নক দেন আমাকে। দেখেন যে আপনাদের হোয়াটসঅ্যাপে ওই যে গ্রুপের মধ্যে আমি আছি। হ্যাঁ আচ্ছা যাই হোক আমি একটা এসএমএস দিছি, দেখেন যে নক দেন বা সামথিং কিছু একটা লিখছি। হ্যাঁ ওকে আচ্ছা বান্না ভাই আপনাকে যেটা করতেছি আপনি একটু স্ক্রিনটা অফ করে দেন। আচ্ছা যেটা করতেছি আপনাকে আমি একটা ক্যানভা পুরো, হ্যাঁ এটা ক্যানভা পুরো প্রোভাইড করে দিচ্ছি, যেটা দিয়ে হচ্ছে আপনি ক্যানভাতে পুরো যত সার্ভিস আছে সবগুলো নিতে পারবেন। হ্যাঁ এই সার্ভিসটা আপনাকে আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনি একটু লগইন করে ওটাতে লগইন করে এই জিনিসটা একটু করে নেন, কিন্তু এখানে কখনো পাসওয়ার্ড চেঞ্জ করবেন না। হ্যাঁ এটা কিন্তু অনেকের কাছে আছে, এটা পাসওয়ার্ড চেঞ্জ করিয়েন না। ওকে ভাই আমি এটা কিভাবে ঢুকবো? গুগলে সার্চ দিয়ে। আচ্ছা আমি আপনাকে লিংক দিয়ে দিচ্ছি, এই লিংকে যাবেন, জাস্ট লগইন করবেন। হ্যাঁ জি জি ঠিক। যেহেতু আমরা এই ব্যাপারগুলো দেখেছি এই জন্য হচ্ছে যে
সময় বেশি না নিয়ে আপনাকে আমি এই জন্য প্রিমিয়ামটা প্রোভাইড করে দিচ্ছি। আচ্ছা, এইটাতে ক্লিক করে আপনি যান, যে লিঙ্কটাতে দিলাম এটাতে ক্লিক করে গিয়ে দেখেন ওইখানে সাইন ইন করার একটা অপশন আছে, সাইন ইন করার একটা অপশন পাবেন, সেইখানে ক্লিক করে আপনি যে মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়েছি সেটা দিয়ে আপনি জাস্ট লগ ইন করে ফেলেন। স্যার এটা কি আমরা পাবো না? এটা দরকার আছে? আচ্ছা নক দিয়েন, যাদের দরকার আছে তারা আমাকে নক দিয়ে আমি দিয়ে দিব, সমস্যা নেই। অবশ্যই। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে নক দিব স্যার। আমি লগইন করেছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সবাইকে প্রোভাইড করে দিচ্ছি, কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি যে আপনারা কিন্তু এটা পাসওয়ার্ড চেঞ্জ করেন। এটা হচ্ছে যে সবাই অনেকেই আমরা ইউজ করতেছি, হ্যাঁ, এটা আমি একটু প্রোভাইড করে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। কিন্তু একটা কাজ করি না, এটা হচ্ছে যে আপনার ওই আমি ওনাকে এটা বন্ধ করতে বললাম কেন, উনি দেখা যাচ্ছে যে ওইটা যদি দিয়ে দেয় এটা তো আমাদের ইউটিউবে যায়, ইউটিউব থেকে অনেকে পেয়ে যাবেন, যেটা হচ্ছে আমাদের কোর্সের বাইরে। তো আপনাদেরকে তো প্রোভাইড করতে আমার সমস্যা নেই, তো আমি সবাইকে দিয়ে দিচ্ছি, 51 পেজে সবাইকে দিয়ে দিলাম। এই যে, তবে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করিয়ে না, তাহলে কিন্তু অনেকেই আর ঢুকতে পারবে না, আমাদের এটা অনেক মানুষ ইউজ করে। প্রিমিয়াম ওই যে গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা ইউজ করেন। ঠিক আছে বান্না ভাই, হয়েছে? তাহলে স্ক্রিন শেয়ার করে ফেলেন। ওকে, এখন আপনি যে কোনো একটা নিয়ে নেন, মানে যেটা করবেন এখন আপনাকে নিতে হবে হচ্ছে ফেসবুকের জন্য বানাবেন, তাই তো? আপনি টেমপ্লেটের উপরে ক্লিক করেন, টেমপ্লেট বাম পাশে, এখানে দেখেন যে ফেসবুকের কভার, ওই যে ফেসবুক কভার প্রথমে, হ্যাঁ সোশ্যাল মিডিয়া, হ্যাঁ এটাতে ক্লিক করেন, ক্লিক করে যে কোনো একটা নিয়ে আসেন, এগুলো এখন যেটা নেবেন ওইটাতেই কাজ করবে আপনার, হ্যাঁ। কারণ এখন আপনাকে প্রিমিয়াম ভার্সন দেওয়া হয়েছে, যে কোনো একটা ক্লিক করে নেন, তবে কোনো ভিডিও যুক্ত এরকম কিছু নিয়েন না, ভিডিও ছাড়া যেটা আছে এরকম একটা নেন। ইউজ দিস টেমপ্লেট, উপরে ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করেন, এই যে এখানে ইউজ দিস টেমপ্লেট। জি ভাইয়া করেছি, এটা লোডিং নিচ্ছে। আচ্ছা লোডিং কেন নিচ্ছে? ইন্টারনেট সমস্যা কি? ওকে চলে আসছে। জাস্ট এইটা হচ্ছে ক্যানভা যারা নতুন, আপনাদেরকে আমি ক্যানভা পরে আলোচনা করায় দেখাবো, কোনো সমস্যা নাই। তো আপাতত যেটা করেন ওই যে বুস্ট ইওর ব্র্যান্ড, এটার উপরে ক্লিক করেন, হ্যাঁ এইটুকু জাস্ট কেটে দেন, টোটালটা সিলেক্ট করে কেটে দেন, হ্যাঁ বাস। আপনি জাস্ট এখানে আপনার ওই এটা লিখে দেন, সরি। আচ্ছা ঠিক আছে দেন, এই পেজটাই এখন আপনি নিচের অংশটুকু ক্লিক করে ডিলিট করে দেন, নিচের অংশটুকু ক্লিক করেন, হ্যাঁ বাস। এটা একটু না বড় করে দেন, টেনে একটু বড় করে দেন, বাস। এটাকে নিয়ে আসেন আপনি সামনে, এটাকে ধরলে এটা সামনের দিকে যাবে, মানে এত নিচে দিয়ে না, তাইলে আবার ওই পাবে না, এখানে দেন, হ্যাঁ ওই যে উপরে দেখেন বি দেখতে পাচ্ছেন, বির পরে একটা আই লেখা, এর পাশেরটাতে ক্লিক করেন, এই যে বি আই, এটা মাঝখানে নিয়ে দেন, হ্যাঁ বি আই এর পরে যে বাটনটা আছে, আই না, আই এর পরে যেটা অপশনটা আছে সেটাতে ক্লিক করেন, আই এর পরে, হ্যাঁ ক্লিক করেন, মাঝখানে আসছে, বাস। এইভাবেই দেন, এইভাবেই হইতেছে, আর লাগবে না। পরে আপনি ডিজাইন, হ্যাঁ এইভাবেই দেন, আপনি ডিজাইন পরে করে নেন, ডাউনলোড করে নেন, ক্লিক করেন, হ্যাঁ এখানে দেন ডাউনলোড, এই যে ডাউনলোড করেন, ডাউনলোড,
কোথাকার ডাউনলোড করে নেন বাস। এখন এটাকে আপনি আপলোড করে দেন, দ্রুত এই কাজ দুইটা করে ফেলেন। ব্যাপারটা তখন বুঝতে পারছেন? হুম। ফটো অ্যালবাম, রিসেন্ট ফটো, হ্যাঁ। আচ্ছা, এইখানে যেটা হইতেছে যে আপনি এডিটে ক্লিক করেন। আচ্ছা, এই নিচের অপশনটা কি, একদম শেষের অপশনটা, ফটোর মধ্যে যান, পিকচারের মধ্যে এখানে দেখেন পিকচারটা কোথায় রাখছেন, বাস। ওকে, সেভ চেঞ্জ করে দেন। আচ্ছা, এবার হচ্ছে একটা লোগো নিয়ে আসেন। লোগো যান, ওই যে ইসে যান, হয়ে গেছে আপনার এটা। তো লোগো নিয়ে আসেন। হ্যাঁ, যান এটাতে। গো টু হোম পেজে যান। হ্যাঁ, তো লোগো নিয়ে আসেন। টেমপ্লেটের উপরে ক্লিক করেন। এইখানে দেখেন লোগো কোথায় আছে, বিজনেসের মধ্যে লোগো আছে। দেন ক্লিক করেন। হ্যাঁ, ওটাই হবে, চলবে। এখানে জাস্ট কোনো একটা লোগোর নিচে আপনি জাস্ট ওইটা লেখা দেন, কি জানি আইটি মার্কেট বা সামথিং, যে কোনো একটা নেন। হ্যাঁ, লেখেন, এইটার মধ্যেই লেখেন, ঠিক আছে। ওকে, হ্যাঁ, ডাউনলোড করে নেন। আসছে, ডাউনলোড হয় নাই ভাই, ডাউনলোড হয়েছে কি? ওকে, হ্যাঁ, বাস লোগো আপলোড করে দেন। এগুলো কিন্তু খুব সাধারণ বিষয়, হ্যাঁ, এগুলা মানে শিক্ষণীয় কোনো তেমন কিছু না, এটা আপনি জানি যে সবাই জানেন। এডিট ফটো পিকচার থেকে আসবে না ভাই, আপলোড করেন। আচ্ছা, আপলোড করেন। এই যে হ্যাঁ, বুঝছে, বাস সেভ করে দেন। ওকে, এখন যেটা করেন, মান্না ভাই একটু নিচে নামেন, হালকা একটু নিচে, বেশি না, একটু উপরে, হ্যাঁ, আর উপরে, আর একটু যান, হালকা একটু, হ্যাঁ, আর একটু উপরের দিকে যান, বাস। এখানে দেখেন যে অ্যাড বাটন, একটা কাজ করেন, ভিউ অ্যাজ এ ভিজিটরের উপরে ক্লিক করেন, ওইটা পরে ভিউ অ্যাজ এ ভিজিটরে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করে এটাতে দেখেন এখানে কি আছে, সেন্ড মেসেজ আর লাইক, ওই যে উপরে দেখেন, এই যে হ্যাঁ, সেন্ড মেসেজ দেখা যাচ্ছে, তার নিচে দেখেন লাইক দেখা যাচ্ছে, এই যে লাইক দেখা যাচ্ছে। তো আমরা যেটা করব, যেখানে সেন্ড মেসেজ দেখা যাবে, লাইক দেখা যাবে, সাথে আরেকটা অন্য কোনো বাটন দেখা যাবে, ধরেন কল, মানে কেউ ওনাকে কল করতে পারবে, সেই একটা বাটন দেখা যাবে। অর্থাৎ আমরা একটা জায়গায় কিভাবে মাল্টিপল কয়েকটা বাটন অ্যাড করতে পারি সেটা আমরা দেখব। এখন যেটা করেন যে এক্সিট ভিউ অ্যাজ ভিজিটর, ওইটা ক্লিক করে আগের জায়গাতে ফিরে যান। হ্যাঁ, এই জায়গাটাতে এখন অ্যাড এ বাটনে ক্লিক করেন। অ্যাড এ বাটন, এটা না, হ্যাঁ, অ্যাড এ বাটনে, হ্যাঁ, ক্লিক করেন। ওকে, এখান থেকে যেটা করেন যে কল নাওতে ক্লিক করেন, দেখেন 1 2 3 4 5 নাম্বার অপশন। হ্যাঁ, এখানে যেটা করেন বাংলাদেশ করে দিয়ে আপনার ফোন নাম্বারটা বসাই দেন। ওকে, এবার ভিউ অ্যাজ এ ভিজিটর করেন তো দেখি, রিলোড করেন, এটা রিলোড করেন না।
ওকে, এখন দেখেন এখানে 3টা বাটন দেখাচ্ছে। একটা হচ্ছে কল নাও, লাইক, মেসেঞ্জার। তো এখানে আমি 3টা বাটন, এখন আমার এখানে 2টা বাটন ছিল, এখন 3টা বাটন দেখাচ্ছে। তো এই ব্যাপারটাই একটা জিনিস হচ্ছে যে আগের জায়গাটাতে ফিরে যান ভাই, আগের জায়গাটাতে এক্সিট ভিউ এজ এ ভিজিটর করে। এখান থেকে যেটা হয় যে আপনি এটা কাজ করেন, একটু নিচের দিকে নেমে যান, নিচের দিকে। এটা পেজটা না, পেজটা নেই, ডান পাশে, বাম পাশে। এখান থেকে সেটিংস এর উপরে ক্লিক করেন, সেটিংস একদম শেষ বাটনটা। এখানে দেখেন ওই যে মেসেজ নামে একটা অপশন আছে, দেখেন। না ওইটা না, জেনারেলের মধ্যে মেসেজ নামে একটা অপশন আছে, দেখেন এই যেটা। হ্যাঁ, এটাতে ক্লিক করেন। এখানে দেখেন এই বাটনটা যদি তুলে দেন তাহলে ওই যে আগের যে মেসেঞ্জার যে বাটনটা ছিল ওইটা আর থাকবে না। এটা তুলে দেন ভাই, একবার একটু দেখাই দেন সবাইকে। হ্যাঁ, এটা সেভ করেন। ওকে, এখন দেখেন, এখন আপনি আগের জায়গায় যান। একটা কাজ করেন, ওই পেজের উপরে ক্লিক করেন, পেজের হোম বাটনে ক্লিক করেন। আচ্ছা আচ্ছা, এখানে ওই যে ভাই আপনি ওই যে ফেসবুকের ভিতরে ক্লিক করেন, ফেসবুকটায় ক্লিক করেন। এই যে হ্যাঁ আসছেন, এখানে দেখেন এই যে এখন আবার করেন, ভিউ এজ এ ভিজিটর করেন। এখানে দেখেন ওই মেসেজের অপশনটা কিন্তু এখন আর নাই, দেখছেন? এখানে কিন্তু কল নাও আর ওই যে লাইক বাটনটা দেখাচ্ছে। মেসেজের